তাহলে কথা হচ্ছে একটা ক্লাস এর আগে করেছিলাম, এরপর তোমাদের যেটা সেকেন্ড ক্লাস বলো বা তৃতীয় ক্লাস বলো যেটা হবে, আজকে বোধহয় 3 নম্বর ক্লাসটা হচ্ছে নাকি রে? আজকে তো 3 নম্বর ক্লাস হচ্ছে নাকি না সেকেন্ড ক্লাস তোদের এটার? হ্যাঁ, 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বর ক্লাস করছি। তাহলে তার এখানে সংক্ষিপ্ত আছে পেজ কত 68। পেজটা নাও মিলতে পারে, যারা নিউ ক্যান্ডিডেট তারা বের করে নেবে। প্রশ্নমালা 2D, রিলেশন ম্যাপিং, সম্বন্ধ চিত্রণ, প্রশ্নমালা 2D শুরুর দিকে আছে, দেখে নিবি। তো আমি সংক্ষিপ্ত 24-এর অঙ্ক বলছি। কি আছে? এফ অফ এক্স ইকুয়ালস টু, বোর্ডের দিকে তাকাবে, মার্কিং এদিক ওদিক হতেই পারে। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান, এক্স বাই এক্স প্লাস ওয়ান আছে একটা। জি অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 10 আছে। আর একটা কি আছে? এইচ অফ এক্স ইকুয়ালস টু কত আছে? এক্স প্লাস 3 আছে। কথা হচ্ছে তোমাকে এফ কম্পোজ জি কম্পোজ এইচ বের করতে বলেছে, মানে এফ কম্পোজ জি কম্পোজ এইচ, দ্যাট মিন্স এফ অফ জি অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কত? এইচ অফ এক্স। এটা সিম্বলিক বটে, বেশি প্রেশার নেবে না। তা আমি আগে কি করব, এই যে এফ কম্পোজ জি কম্পোজ এফ, মানে জি অফ এইচ অফ এক্সের মানটা আগে ভাবছি। তা অঙ্কটাকে আমি কি করব, ওইটা করার আগে আমি সাইডে জি অফ এইচ অফ এক্সের ভ্যালুটা বের করার চেষ্টা করছি। তা জি অফ এইচ অফ এক্স মিনস কি, এর আগে দুটো ক্লাসে বলেছিলাম, একটু ধীরে সুস্থে বলছি। যারা আজকে প্রথম ক্লাস করছো তাদের জন্য এটা একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, জি অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 10 আছে, তাই জি অফ 5 যদি বলি 5 টু দি পাওয়ার 10 বলবো। জি অফ 8 টু দি পাওয়ার 10 বলবো। জি অফ 9 টু দি পাওয়ার 10 বলবো। তাহলে এখানে এইচ অফ এক্স মানে কত? এক্স প্লাস 3। তা জি অফ এইচ অফ এক্স মানে এটাকে তুমি এক লাইনে কি করতে পারো, এইচ অফ এক্সের জায়গায় এক্স প্লাস 3 বেশি বসিয়ে দিলাম। এরপরে ভাবো জি অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 10, দ্যাট মিন্স জি অফ এক্স প্লাস 3 ইকুয়ালস টু, এখানটাতে কি বলবে? এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার কত হলো? 10 হলো। আবার বলছি ধীরে সুস্থে ভাবো, কথাটা কি? এখানে দেওয়া আছে তোমার জি অফ এইচ অফ এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো অলরেডি তুমি কি জানো? এইচ অফ এক্স মানে কত? এক্স টু দি পাওয়ার 3, সরি এক্স প্লাস 3। তো এইচ অফ এক্সের জায়গায় এক্স প্লাস 3 বসালাম। এবার ছোট্ট চলে এলাম, তাই জি অফ এক্স সমান কত? এক্স টু দি পাওয়ার 10, দ্যাট মিন্স কত হচ্ছে? এক্সের জায়গায় এক্স প্লাস থ্রি বসলো, এখানে এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 হলো। এরপরে আমি এইটার দিকে তাকাচ্ছি, তাহলে এই যে এতটা জি অফ এইচ অফ এক্স, এই দেখো জি অফ এইচ অফ এক্সের মানটা সিম্পলিফিকেশন করে আমি কত পেয়ে গেছি? এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 পেয়ে গেছি, এই পুরোটা। তো ওটাকে ওরকম করে লিখে দাও। তাহলে কি লিখতে পারো? এফ অফ, এখানে কি লিখলে? এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 লিখলাম। বেশি তো ভাবার দরকার নেই, কারণ এফ অফ এইটা মানেই তো বেশি ভাবলে হবে না। এবার এইটার জন্য আগে ভেবেছো, ওইটাকে নিয়ে আর ভাবা চলবে না। তো এখানে আমার জি অফ এইচ অফ এক্স এর ভ্যালুটা কত ছিল? এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 ছিল, তার জন্য এইটার জায়গায় এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10টা বসালাম। ওকে, এরপর এফ অফ এক্স ভাবো, চলে যাও অঙ্কে। এখানে এফ অফ এক্স সমান এইটা দেওয়া আছে, তোমাকে যদি এফ অফ 5 বের করতে বলে 5/5 প্লাস 1, এফ অফ 8 বললে 8/8 প্লাস 1, এফ অফ 9 বললে 9/9 প্লাস 1, এফ অফ সাইন থিটা বললে সাইন থিটা বাই সাইন থিটা প্লাস 1। তো তোমাকে কি বের করতে বলেছে? এফ অফ এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10। তাহলে এক্স এর জায়গায় যথারীতি তুমি কি বসাবে? এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 হোল ডিভাইড বাই, আবার একটা এক্স আছে নিচে, সিমিলারলি কি লিখবে? এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার 10 প্লাস 1। এটাই হলো আনসার। আচ্ছা, এরপরে আসছি রাজ 25-এর অঙ্কটা বলেছিল ফোনে। 23 যাই, 25, হ্যাঁ ভালো অঙ্ক, তোদের ব্যাচে করেছি কিনা আমি জানি না। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু, কুন্তল আবার বললো এটা ও করেছে, 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। কুন্তল এটা অঙ্কটা করেছিলি বললি না, তাই তো? হ্যাঁ স্যার। দেয়ারফর এফ অফ এক্স প্লাস 1, দেয়ারফর এফ অফ এক্স প্লাস এফ অফ সম্ভবত 1 মাইনাস এক্স এর ভ্যালুটা আগে 1 দেখাতে হবে। আমি বোর্ডের দিকে তাকাইনি।
শুভদীপ আমি তাকাইনি, মানে ওই কি যেন মোবাইলের দিকে তাকাইনি, আমি ক্লাস করতে শুরু করে দিয়েছিলাম। যাই হোক, তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ এক্সের ভ্যালুটা বসাচ্ছি, তাহলে কত হলো 4 এক্স হোল ডিভাইড বাই নিচে কত 4 এক্স প্লাস 2। যদি দেখিস কেউ লেটে ঢুকছিস সে আমাকে একটু ফোন করে দিবি, কারণ পড়ানোর সময় সবসময় তো ওইটার দিকে মোবাইলটার দিকে আমি তাকাই না বেসিক্যালি। শুভদীপ শুনতে পেলি? এফ অফ ওয়ান মাইনাস এক্স। শুভদীপ শুনতে পেলি? Yes, sir. ও ঠিক আছে। যারাই লেটে ঢুকবি তারা সঙ্গে সঙ্গে একটু আমাকে ফোন করে দিবি যখন দেখবি যে হচ্ছে না, তার মানে আমি হচ্ছে কি আমি পড়াচ্ছি আপনার। তাহলে কী হচ্ছে এরপর এটাকে আমি কী করবো, এটা তো পাতি মান বসিয়েছি ভাই, বেশি প্রেশার দিবি না আমাকে, কারণ এফ অফ এক্সের ভ্যালু এইটা, এফ অফ ওয়ান মাইনাস এক্স মানে এক্সের জায়গায় ওয়ান মাইনাস এক্স বসিয়ে ক্যালকুলেশন করছি। যাদের ফার্স্ট ক্লাস তাদের অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। তো ফার্স্ট ক্লাসটাকে নিয়ে বেসিস কিছু ভাবিস না, যখন নতুন চ্যাপ্টার আসবে তখন তোমার দায়িত্ব নেওয়া যাবে সেই চ্যাপ্টারটাতে। আর এটার জন্য আরেকটু ভিডিওগুলো দেখবে। এটা উপর নিচে আমি কী করবো, 4 এক্স দিয়ে গুণ করছি। 4 এক্স দিয়ে গুণ করলে উপরটা হলো 4 হোল ডিভাইড বাই নিচটা এটাও হচ্ছে 4 প্লাস 2 ইন্টু কত 4 এক্স হলো। যদি চোখ থাকে দেখো এইটাকে 2 দিয়ে ক্যান্সেল করে দেওয়া যাবে উপর নিচে, ইকুয়ালস টু এটাতে কত হচ্ছে তাহলে 4 এক্স হোল ডিভাইড বাই 4 এক্স প্লাস 2 প্লাস এটা 2 হোল ডিভাইড বাই নিচটাতে 2 প্লাস কত হলো 4 এক্স হলো। বেসিক্যালি এলসিএমটা সেম, তাহলে 4 এক্স প্লাস 2 হলো, উপরটাও সেম 4 এক্স প্লাস 2 হলো ইকুয়ালস টু কী বেরোলো 1 বেরোলো। একটা প্রমাণ হলো, প্রুভড। তার কথাটা কি দাঁড়ালো দেখা গেল কি, আবার দেখে নিতে পারো যে এফ অফ এক্স সমান দেওয়া আছে 4 এক্স বাই 4 এক্স প্লাস 2। আমাকে প্রথম প্রমাণ করতে বলেছে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস টু 1। তো যথারীতি ভ্যালুটা বসালাম, তাহলে 4 এক্স এফ অফ এক্সের জায়গায় এফ অফ এক্সের ভ্যালু এফ অফ ওয়ান মাইনাস এক্স, দ্যাট মিনস এক্সের জায়গায় ওয়ান মাইনাস এক্স বসালাম। তো উপরটা হচ্ছে 4 মাইনাস এক্স বাই 4 মাইনাস এক্স প্লাস 2 করেছি। পর লাইনটা মনে রাখবে, উপর নিচে 4 এক্স দিয়ে গুণ করলাম, মাল্টিপ্লাই বাই 4 এক্স, তার উপরটা হচ্ছে 4, কারণ মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল হয়ে গেল, 4 বাই নিচটা 4 প্লাস 2 ইন্টু 4 এক্স হলো। আমার চোখ আছে আমি দেখে নিচ্ছি 2 ক্যান্সেল হবে উপরে নিচে, তাই 2 কেটে দিলাম, উপরটা 2 বাই 2 প্লাস 4 এক্স এলসিএম সেম ডট ডট 1 হলো। তাহলে একটা প্রমাণ আমার হলো, এটার উপর বড় সড় নয়। পরের যে এর সেকেন্ড পার্টটা আছে, এটা একবার কয়েক বছর আগে এটা জয়েন্টে পড়েছিল, কয়েক বছর মানে বেশ কয়েক বছর আগে। আর তাকে তখন করাতে করাতে বলে দিয়েছিলাম যে এমনও হতে পারে যে দেখবি এই প্রমাণটা বললোই না, যে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়ান মাইনাস এক্স সমান 1 বললো না, সরাসরি তোকে হয়তো এইটা প্রমাণটা দিয়ে দিলা, সেই আর ওইটাই দিয়েছিল। মানে 97 হবে কি 97, হ্যাঁ ওইটা ওই সালেই বটে মনে হয়, তার আগেও ছিল এটা, 97 পড়েছিল, মানে ও বোধহয় 97-এর ছিল বটে। ও আমেরিকা লন্ডন চারদিকে ঘুরছে এখন। যাই হোক, এরপর লক্ষ্য করে দেখো, তাহলে আমি একটা কথা ভাববে, একটা স্টুডেন্টকে ভাবতে হবে কীরকম, যে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়ান মাইনাস এক্সের ভ্যালুটা কত হচ্ছে 1 হচ্ছে। এটা একটা কি বলবো ডেটা মনে করো, যে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়ান মাইনাস এক্স সমান কত 1 হচ্ছে। এক্সের জায়গায় যদি ম্যাও বস হয়, তার মানে এফ অফ ম্যাও প্লাস এফ অফ ওয়ান মাইনাস ম্যাও, তার ভ্যালু হবে 1। এক্সের জায়গায় যদি 8 বস হয়, তাহলে এফ অফ 8 প্লাস এফ অফ 7, সরি মাইনাস 7, 1 মাইনাস 8 মানে মাইনাস 7, এফ অফ 8 প্লাস এফ অফ মাইনাস 7 ইকুয়ালস টু 1 হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এক্সের জায়গায় যদি তুমি কত বসাও 1 বাই, দেখ ফার্স্ট ডেটাটা আছে 1 বাই কত আছে 1997। তো এক্সের বিভিন্ন ভ্যালু বসাবে, পুটিং দ্য ভ্যালু এক্স ইকুয়ালস টু ফার্স্ট যেটা আছে এত কমা 2 বাই কমা ডট 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 করে রেখে দিলি, ঠিক আছে। এরকম করে বেশ কিছু ওরাও ডট ডট দিয়েছে, তুমিও ডট ডট করে মেরে দিতে পারো। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখ, এক্সের জায়গায় যদি 1 বাই 1997 বসাছে, এইটার দিকে তাকাবে কিন্তু মন দিয়ে শোনো, তাহলে কি ডেটাটা পাবে, কি বলবি, পুটিং দ্য ভ্যালু এক্স ইকুয়ালস টু এত কমা এত কমা এত ডট 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 ডট, উই গেট কী পাচ্ছি এফ অফ ফার্স্ট স্টেপ এক্সের জায়গায় ওটা বসাও, তাহলে কত পাচ্ছ 1 বাই 1997 একটা হলো, প্লাস এইখানটা তাকা 1 মাইনাস 1 বাই 1997, লসাগু করলে 1997 থেকে 1 গেলে কত হবে
1996 হবে। তো সেই ডেটাটা কত বেরোচ্ছে? এফ অফ উপরটা হচ্ছে 1996, স্টেপ জাম্প করলাম, বিয়োগ করে দিলাম বাই এইটা। কেন ভেবে দেখো, 1 মাইনাস 1 বাই 1997, এলসিএমটা কত? 1997, উপরটা 1997, 1 কত হচ্ছে? 1997 মাইনাস 1 মানে 1996। ইন্টারেস্টিং। এটা হলো প্লাস, দুটো স্টেপ ওরা তুমিও দেখাবে। 2 বাই 1997, এটা যদি 1997 হয় তাহলে এর সাথে যে ওর পেয়ারটা জুটবে মানে 1 মাইনাস 2 বাই করলে সেটা কত হবে? 95 দাঁড়াবে। 1995 দাঁড়াবে। লক্ষ্য করে দেখো, বাই কত হচ্ছে? 1997। কথাটা বোঝার চেষ্টা কর। মানে এরকম করে দুটো দুটো করে সেটিং হয়। এক কাজ করতে পারিস, এইগুলোকে এক একটা সেট, তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মুড়ে দিত, প্লাস ডট 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 ডট, এইভাবে কতগুলো টার্ম হবে বইয়ের দিকে তাকাবি। কত আছে? 998, 998টা টার্ম থাকছে, এতগুলো টার্ম থাকছে। তার এক একটা সেটিংয়ের ভ্যালু কত? 1 ইকুয়ালস টু কি বলবি? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 ওই 998টি। ওকে, এতগুলো হলো আলটিমেট, তার ভ্যালু কত হচ্ছে এইটা। কারো কোনো বক্তব্য আছে? কথা বলবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কাউকে বোঝাতে হবে, তাড়াতাড়ি বলো। কেউ কথা বল রে, অসুবিধা নেই, রেকর্ডটা হচ্ছে ভালো তো। কারো কিছু বলার থাকলে বলো। কিন্তু সবাই শুনতে পাচ্ছিস তো? ওই রেসপন্সটা দে, শুনতে পাচ্ছিস? Yes. ওকে, Yes, sir. ঠিক আছে। তাহলে 26 করেছিস তো? এফ অফ এক্স সমান সাইন এক্স, জি অফ এক্স সমান এক্স স্কোয়ার, এইচ অফ এক্স সমান লগ এক্স হলে এইচ অফ জি অফ এফ অফ এক্স। Too long sign. ঠিক আছে, তাহলে 27কে আর করার দরকার আছে শাওন? সে বলছে 25-এর দাগের এই অঙ্কটাতে তো ওই এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স সমান তো 1 দিয়াই আছে তো, সে তাহলে কি আর প্রমাণ করে দেখাতে হবে? ওটা লেখা ছিল কি? তো দেখাও যে এফ অফ এক্স, দেখাও যে কথাটা ছিল না নাকি তোরটাতে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর চশমার পাওয়ারটা চেঞ্জ করাবে না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। চশমা যদি না ইউজ করছো তাহলে চশমা করাবে, আর যদি অলরেডি ইউজ করছো তাহলে পাওয়ারটাকে চেঞ্জ করাবে, দেখবে পাওয়ারের গোলমাল আছে। আচ্ছা, 27 কি আছে ভাই? 2 ইন্টু এফ অফ 1 বাই এক্স প্লাস এফ অফ এক্স ইকুয়ালস টু 3x। বহুবার এর আগের ফার্স্ট ক্লাসে করেছিলাম যে এফ অফ 1 বাই এক্স আর এফ অফ এক্স থাকলে এক্সের জায়গায় 1 বাই এক্স বসিয়ে আরেকটা ইকুয়েশন বানিয়ে সে দুখানা ইকুয়েশন হবে না, তাকে সলভ করবে। যেহেতু এই কথা বলা আছে তার জন্য আর বললাম না। ঠিক আছে, আর কোন বক্তব্য আছে কারোর? এবার আমি অন্যদিকে যাবো। বল বল। না, ওটা দরকার না, এক দুটো আমার বাদ যাক, কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এরপর আমি অন্য ফর্মে আসছি। এরপরে একটা ফাংশন কখন ডিফাইন হবে, কখন আনডিফাইন হবে, তার ডোমেন কি, তার রেঞ্জ কি, এইটার উপরে বেশ কিছু কথা বলবো। পুরনো কথা সব ভুলে দাও, আগে যা যা করেছো সেগুলোকে নিয়ে এখন আর কোনো আলোচনার মধ্যে রাখছি না। একটা অন্য প্ল্যাটফর্মে যাচ্ছি, ধরে নে কীভাবে করব না করব সব বলবো, কোনো অসুবিধা হবে না। তো একটু গুরুত্ব দিয়ে কথাগুলোকে শুনবে, কার কতটা মেমারি সেটা এখানে হবে। আচ্ছা, আমি বেশি কথা বলছি না, অঙ্কভিত্তিক কথা বলবো, এটাই বেটার হবে। মানে বেশি বোঝাতে গেলে দেখি যে ছেলেগুলো ফুটে যায়, তাই আমি সংক্ষিপ্ত মানে শর্ট আনসার টাইপে আসছি। কারো হয়তো 16 বা 15 অঙ্ক হবে। বলেছে অপেক্ষকগুলি ফাংশনগুলো এক্সের কোন কোন মানে আনডিফাইন বা অসংজ্ঞাত হবে। প্রথম অঙ্ক কত দেওয়া আছে? এক্স বাই এক্স প্লাস 2। এই বইটাতে আছে কত? 16 এক। তোদের কি 15 এক বটে নাকি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়ালস টু, সাপোজ এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স বাই এক্স প্লাস 2। এরপর কথা বলবো। ব্যাপার হচ্ছে একটা ফাংশন কখন অসংজ্ঞাত বা আনডিফাইন হবে, এটা কোনো নির্দিষ্ট রুল থাকে না। আমি কাউকে কোনো আনসার দিতে হবে না। বল, কি বললি? স্যার 0 দিয়ে ডিভাইড করা হবে তো। তাই ধরনে অঙ্কটা লগের বোর্ডে লগ দেওয়া আছে, লগ এক্স বেস এক্স প্লাস 1, কখন আনডিফাইন হবে? নিঃসন্দেহে তোর কথাটা নয়। ধরে না কোন একটা অঙ্ক আছে সাইন ইনভার্স সামথিং,
কখন আনডিফাইন হবে? নিঃসন্দেহে তোর কথাটা নয়। তাহলে এখন আমি পড়াইনি, শুধুমাত্র একটা কথার উপর বেশ করে জিরো দিয়ে ভাগ করলে আনডিফাইন হবে। ওটা ছোটোবেলার লুলু মার্খা কথা ছিল, ওই কথাগুলো ভুলে দাও। একটা ফাংশন আনডিফাইন হতে গেলে তার প্রচুর রুল আছে, ডিপেন্ড করবে অঙ্কটা কীরকম আছে তার উপর বেশ করে। সেটা শুধুমাত্র নিশ্চয় জিরো হলে আনডিফাইন হবে এইরকম কোনো কথা হতে পারে না, সাবধান করে দিলাম। আর আমি তো এখনো পড়াইনি, তার মাঝে ফুটুক করে বলতে যাস না, ফালতু চাটন খাবি, কারণ অতটা দৌড় থাকবে না। এটা মনোজ পাঠক বোর্ডে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, কথাটা হচ্ছে কি, তাহলে স্যার মন দিয়ে শোন। ব্যাপার হচ্ছে এটা অঙ্কটার উপর ডিপেন্ড করবে। দেখা যায় কি ডোমেন বা রেঞ্জের অঙ্কগুলোর ক্ষেত্রে যেমন যেমন প্রবলেম থাকবে সেই রকম টাইপের কথা হবে, প্রচুর, এর শেষেই নেই। মানে নার্সারি থেকে যা যা শিখে এসেছো সবগুলো এখানে প্রয়োজন হতে পারে। ইন্টারেস্টিং। তা আমি প্রথম কি করছি, এটাকে যদি দেখা যায় কোন একটা ফাংশন u/v ফর্মে থাকে, মানে উপরে কিছু আছে নিচে কিছু আছে, তখন এটাকে আনডিফাইন করার জন্য সবচেয়ে সহজলভ্য প্রথম কথা হচ্ছে নিচটাকে জিরো করে দেবো। ঠিক আছে? তো নিচ উপরের মানের সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লেন যদি u/v ফর্ম হয়, তার নিচে কিছু থাকলে সেটাকে জিরো করলে আনডিফাইন হবে, একটা কথা। দ্বিতীয় কথা, রুট ওরিয়েন্টেড কোনো যদি অঙ্ক হয়, যেমন 15/2 বা 16/2 যেটা দেওয়া আছে, √4x - 4x² + 1, রুট ওরিয়েন্টেড কোনো অঙ্ক থাকলে রুটের ভিতরটা যদি নেগেটিভ হয় তাহলেও সেটা আনডিফাইন হবে। ওই রুট -1 আছে তো, বল, তো এটা √4x - 4x² -1 আছে। তাতে কি হলো? বল বল। না, আপনি +1 বললেন তার জন্য। ও সেটা শুনে নাও, সেটা শোনো। -1 কেন +8 হোক, ওটা দেখার দরকার নেই, অত দেখো না, কথাটাকে শোনার চেষ্টা করো। কি বললাম? রুটের ভিতরে যাই থাকুক, রুটের ভিতরে যে জিনিসটা থাকবে তার মানটা যদি নেগেটিভ হয় তাহলেও সেটাকে আমরা ইমাজিনারি ধরি, মানে ওয়ান টাইপ অফ, ওটাকেও তুমি কি বলবে, ওটা আনডিফাইন হবে। ওই রুট যদি নিচে থাকতো 1/√, তখন ডেডের সম্পত্তি হচ্ছে নিচে যেই থাকুক তার মান 0 হলে আনডিফাইন হবে। আর একটা পার্সোনাল ওপিনিয়ন, রুটের নিজের বক্তব্য হচ্ছে রুটের ভিতরটা নেগেটিভ হলেও আনডিফাইন হবে। তাহলে কোন একটা অঙ্ক √সামথিং আছে, অনলি উপরে √সামথিং থাকলে আনডিফাইন হওয়ার জন্য একটাই কন্ডিশন কি, না রুটের ভিতরটা যদি নেগেটিভ হয়, ওই রুটটাই আছে something/√, আছে সামথিং হোল/√, আছে, তখন √টাকে 0 হলেও আনডিফাইন হবে, আবার নেগেটিভ হলেও আনডিফাইন হবে। নিচে যেই থাকুক না কেন, আমি তুমি XYZ যেই থাকুক, তার মান 0 হলে আনডিফাইন হবে। এটাকে জেনারেল কন্ডিশনের মধ্যে আমি বলে থাকি। এরপর একটা বলি পার্সোনাল ওপিনিয়ন। পার্সোনাল ওপিনিয়ন মানে রুটের নিজস্ব কথা হচ্ছে নেগেটিভ চলবে না, যেমন লগ, নিচে লগ আছে একটা ডেডের সম্পত্তি, বা জেনারেল কথা হচ্ছে নিচে 0 চলবে না। এবার লগের পার্সোনাল ওপিনিয়ন আছে। পার্সোনাল ওপিনিয়নটা কি, লগে বেস বি ডিফাইন তখনই হবে যখন a, b > 0 হবে এবং b ≠ 1 হবে। এটাই হয়তো তোমার সাইন ইনভার্স x এর গল্প আছে। সাইন ইনভার্সটা যদি উপরে থাকে তাহলে x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে হতে হবে, কিন্তু যদি 1 এর বেশি বা -1 এর কম হয়ে যায় তাহলে আনডিফাইন হবে। আবার নিচে থাকলে 0 চলবে না। তা নিচে যেই থাকুক, তাতে সেটা e⁴ ফর্ম হোক, রুট হোক, লগ হোক, ইনভার্স হোক বা আদার্স কিছু একটা হোক না কেন, প্রথম কন্ডিশন হচ্ছে নিচে যে থাকবে তার মান 0 হলেই সেটা আনডিফাইন হবে। আরেকটা যেটা কেস হবে সেটা পার্সোনাল ওপিনিয়ন বলে আমি নিজে বলে থাকি তোমাদের। তো একটা স্টুডেন্টকে দুটো কথাকে নিয়ে ভাববে, একটা হচ্ছে জেনারেল কন্ডিশন, জেনারেলের জন্য যে কথা নিচে থাকলে 0 চলবে না। এবার পার্সোনাল ওপিনিয়ন, রুটের পার্সোনাল ওপিনিয়ন আছে, লগের আছে, ইনভার্সের আছে, আদার্স অনেক কিছু কথা থাকবে, দুটো ধারণাতে ভেঙে দেবে। এই কথাগুলো মাথায় রাখলে টুকটুক করে যতই বলি না কেন, আর তো অনেক কথা আছে, একসাথে সব কথা বলা যাবে না, ওই কষতে কষতে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে অঙ্কটা তোমার কি আছে দেখো, f(x = x/x + 2) আছে। তার মানে x + 2টাকে যদি আমি 0 ধরি, x + 2 = 0, দ্যাট মিনস তখন x সমান কত হবে, -2 হবে। ভাষাটা কি লিখবে, যে f(x) আনডিফাইন অর্থাৎ অসংজ্ঞাত যখন x + 2 = 0 আর x সমান -2 হবে। ভাষা লিখো সবাই, লিখ f(x) অসংজ্ঞাত হবে
এফ অফ এক্স আনডিফাইন্ড হোয়েন এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো, যখন এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো অর এক্স ইকুয়ালস টু কত বললাম মাইনাস টু। ওপরটার দিকে তাকানোর কোনো দরকার নেই, কারণ ওপরটা তো রুট নেই, প্লেন প্লেন আছে, ওটা ভাবার দরকার নেই। সবাই লিখলে কি বললাম তাহলে, এফ অফ এক্স অসংজ্ঞাত হবে যখন এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো অর এক্স সমান কী হবে মাইনাস টু হবে। তারপরের অঙ্কটা একই ভাষায় বলবে, ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু কি জানো রুট ওভার ফোর এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস কত বললাম ওয়ান। ওকে, কি বললাম, ধরি লেট এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার এইটা ভাষা লিখো। অতএব এফ অফ এক্স অসংজ্ঞাত হবে, দেয়ারফোর এফ অফ এক্স আনডিফাইন্ড হোয়েন ফোর এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ফোর এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন জিরো। ফোর এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কী বললাম লেস দেন জিরো। দেয়ারফোর একটা কথা বলছি মনে রাখবে, মাইনাস দিয়ে গুণ করলে লেস দেনটা গ্রেটার দেন হয়, গ্রেটার দেনটা লেস দেন হয়। তাহলে এটা প্রপার্টি, ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, এটা কী হলো গ্রেটার দেন জিরো হলো, এটা রুলের মধ্যে পড়ে। মাইনাস দিয়ে গুণ করলে কী হয় রে, চিহ্নটা ঘুরে যায়। অর যদি চোখ থাকে এটাকে কি বলতে পারো, টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো। ওকে, কি হলো টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো। অতএব কি বলবি বল সায়ন বল, টু এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো হলে এক্স এর মান কি হবে বলো। আচ্ছা, সায়ন কি বললো, এক্স গ্রেটার দেন হাফ হবে। আর কেউ, রাকেশ বলবি না, আগের দিন যারা করেছো তো কে বলছিস, এক্স নট ইকুয়ালস টু হাফ। আর কেউ লিখেছি, আর কেউ আচ্ছা এক্স লেস দেন থ্রি, আর একটা বললি কত এক্স গ্রেটার দেন ওয়ান। ও মানে বল, তার মানে ওয়ান লেস দেন এক্স লেস দেন থ্রি, এইটা তুই যেটা বললি সেটা হচ্ছে এইটা। আর কেউ, আচ্ছা আমি বলছি, দেখো জিজ্ঞাসা করছি উত্তর দে। এটা একটা হোল স্কোয়ার, হোল স্কোয়ারের ভ্যালু অলওয়েজ কি হয় রে, হোল স্কোয়ারের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়। ঠিক আছে, একটা হোল স্কোয়ারের ভ্যালু অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়। তোমার দরকার যে কোনো কারণেই হোক আনডিফাইন করার জন্য চেষ্টা করছো, মানে এটাই তোমার উদ্দেশ্য। তো তুমি চাইছো এটাকে গ্রেটার দেন জিরো করবে। আমরা জানি এমনিতেই একটা হোল স্কোয়ার পজিটিভ হবে বা জিরো হবে, তাহলে জিরোটা হওয়া চলবে না। তো জিরোটা কখন হয়ে যাবে, যদি এক্স এর মানটা হাফটা হয়ে যায়। তার মানে এটার আনসার হচ্ছে শুধু এইটুকু, এক্স নট ইকুয়ালস টু হাফ। এক্সের মান নেগেটিভ ধরো নো প্রবলেম, এটা হোল স্কোয়ার তো, ধরে দেখ না এক্সের মান মাইনাস থ্রি ধরলো, মাইনাস সিক্স মাইনাস ওয়ান মাইনাস সেভেন, তার স্কোয়ার করলে 49, অবশ্যই গ্রেটার দেন জিরো। এমনিতে একটা হোল স্কোয়ার কী হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়। এটা অনেকে ভাবে এই যে এটা এক্সের সকল মানে হবে, বা এমনি লিখতে হয় এইটা গ্রেটার দেন জিরো, তার মানে টু এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, তার মানে এক্স গ্রেটার দেন হাফ। ওটা কোনো কথাই নয়। প্রথম কথা এই জায়গাটাই ছেলেদের ভাবতে হবে, এটা ভাবনা চিন্তার মধ্যে ভুল থাকে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফোর হলে অনেকে বলে দেবে এক্স গ্রেটার দেন, কেউ বলবে টু, কেউ বলবে এক্স গ্রেটার দেন কত যেন প্লাস মাইনাস টু। এই দুটো কথাই রং। দেখাবো একটু পরের অঙ্কটাই আমাকে লাগবে, আগের দিনও করে দিয়েছিলাম। এরকম কোনো কনসেপ্ট হয় না যে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফোর হলে এক্স গ্রেটার দেন টু হবে বা এক্স গ্রেটার দেন প্লাস মাইনাস টু হবে, এরকম কোনো কথাই নয়। ওটা থিঙ্কিংটাই ভুল। দেখাবো, আজকেই করবো। ওটা নাম্বার লাইন বা ওয়েভিং কার্ভ দিয়ে করতে হয়। যাই হোক, ঠিক আছে, আপাতত এখানে এসো। তাহলে কি বললাম, একটা স্কোয়ার ভ্যালু অলওয়েজ কী হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়, মানে পজিটিভ হবে বা জিরো হবে। এক্সের মান হাফ ধরলে, একমাত্র হাফ ধরলে কত হচ্ছে, এটা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে যাবে।
বাকি যাই ধর না কেন, তুই এক্সের মান পজিটিভ ধরো, নেগেটিভ ধরো, জিরো ধরো, যাই ধরো, এর মানটা অলওয়েজ কী হবে, তখন সেটা পজিটিভেই হবে। কারণ একটা স্কোয়ারের ভ্যালু কী হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়, শুধু গ্রেটার দেন জিরো ভাববে না। তাহলে আমার গ্রেটার দেনটা লাগবে, জিরোটা চলবে না। তা তখন তুই ভাবলি কিসে জিরো হবে, না 2x - 1 = 0, x = হাফ, তাহলে ওইটা চলবে না, কারণ গ্রেটার ইকুয়ালস টু জিরোটা চলবে না, অনলি গ্রেটার দেনটা নেবে। তার জন্য এইখানে লেখার পর তোমাকে কি বলতে হবে, দেয়ারফর x নট ইকুয়ালস টু কত, হাফ। তার মানে x = হাফ ব্যতীত অপর সকল বাস্তব মানে ফাংশনটা কি হবে, আনডিফাইন হবে, অপেক্ষকটা অসংজ্ঞাত হবে। অতএব অপেক্ষকটি অসংজ্ঞাত হবে যখন x নট ইকুয়ালস টু কী রে, হাফ, বাকি এক্সের সকল বাস্তব মানে হবে। ওকে, এরপরে যে কথাটা বলতে গিয়েছিলাম সেই হিসাবে আমি আগে 5-এর যেটা অঙ্ক আছে সেইটা করে দিই। লেট এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার কি আছে, x² - 4x + 3। আচ্ছা, অতএব এফ অফ এক্স আনডিফাইন, অসংজ্ঞাত হবে যখন x² - 4x + 3 কি লেস দেন 0। বলেছিলাম তো, রুট যদি উপরে থাকে, নেগেটিভ ভিতরটা হলেই সেটা আনডিফাইন হবে। সেই কনসেপ্টে কি বললাম, x² - 4x + 3 লেস দেন 0 হলে এটা আনডিফাইন হবে। ওকে, দেয়ারফর এটাকে মিডিল টার্ম করা যাক। তাহলে x - 3 × x - 1, এটা মিডিল টার্ম করলে পাবে লেস দেন 0। এরপরে যারা নিউ ক্যান্ডিডেট বা যারা আমার কাছে ছোটোবেলায় করনি তাদের জন্য কথা বলছি। আচ্ছা, মৃন্ময় আছিস রে? মৃন্ময়, ভুলে গিয়েছিলাম, মৃন্ময়, আচ্ছা সুজন আছিস? আর মৃন্ময় কি ঘুমোচ্ছে নাকি রে? ওকে ফোন করতে পারতিস তো। আর সময় আছিস তো? দেখলাম আছিস তো সময়। ঠিক আছে, তা একটু ওকে ফোন করে দে, জানিস তো ওকে না করলে তো ঘুমোবে একটু। x - 3 × x - 1 কত, লেস দেন 0। এটা একটা নাম্বার লাইনের ব্যাপার, তোদের ছোটোবেলায় মাধ্যমিকে যারা আমার কাছে পড়েছিস তাদের আমি শিখিয়েছিলাম, যদিও আগের দিন প্রচুর গাল দিয়েছি নিচের ছেলেগুলোকে, বলতে পারেনি বলে। এখানে টার্নিং পয়েন্ট কী কী আছে, 1 এবং 3 বলছে আগে, কোনো চাপ নিবি না, খুব সহজ কথা। x - 1 = 0 হলে x = 1 হয়, x - 3 = 0 হলে x = 3 হবে। তাহলে দুটো, একটা 1 সংখ্যা লিখলাম আর একটা 3 লিখলাম, এটা রুল, যেভাবে বেরোবে কে এখনই চুপ, মানে চটপট করিস না। যটা ইন্টু ফর্ম থাকবে সেগুলোকে 0 করে যে ডিজিটগুলো পাবি নাম্বার লাইনে সেটাকে বসাবি, ছোটো সংখ্যাটাকে বাঁ দিকে, বড়টাকে ডান দিকে করবে। এরপর আমার কথা শোনো, এটা অনেক কথা আছে। যদি পাওয়ারগুলো অড থাকে, বিজোড় থাকে, তাহলে যে কথাটা বলবো এখন সেইটার দিকে মনে রাখবে। এর পাওয়ারগুলো জোড় হলে আবার অন্য কেস হবে, এখনই সেটা বলতে চাইছি না। তাহলে কি আছে, এখানে 1 আছে আর একটা 3 আছে। তো 3 এর যেটা ম্যাক্সিমাম ডিজিট পাবি, যেটা সবচেয়ে বড় সংখ্যা হবে, তার ডান দিকটাতে প্লাস হতে বাধ্য। আগে বোঝাতে দে, তারপর শুনবি, মানে কথা বলবি। এটা প্লাস হবে, তারপরটা স্বাভাবিক, এটা মাইনাস, এটা প্লাস হবে। ধরে নে কোনো একটা অঙ্ক এরকম আছে, x - 3 × x - 1 × x + 2, এরকম করে আরও আছে, নিয়ে সেটা লেস দেন 0 দেখাতে বলেছে বা গ্রেটার দেন বলেছে, ওইটা বড় কথা নয়। এটার দিকে আমি এখন তাকাই না, আগে শুধু ইন্টু ফর্মটার দিকে তাকাচ্ছি। এর ক্ষেত্রে আরেকটা তোর কি হতো, টার্নিং পয়েন্ট বেরোতো -2, তখন এখানে -2টা এখানে দিতাম, সেক্ষেত্রেও কিন্তু আমার 3টা আছে, তাই এই দিকটা প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস, তারপরে এখানটাতে আবার একটা, এটা তো -2 এর সংখ্যাটা বটে, এইটা মাইনাস, মানে 3-এর বেশিতে প্লাস হবে, তারপরে 1 থেকে 3-এ মাইনাস হবে, তারপর -2 থেকে 1-এ মান বসালে এর মানটা প্লাস হবে, তারপর -2 এর কম হলে এইটা হবে। আবার বলছি, অঙ্কটাকে ছোট করে এইটার দিকে তাকাই অন্তত আগে একটুকু। তো এখানে দুটো ইন্টু ফর্ম আছে, একটা x - 3 আছে, একটা x - 1 আছে। আমাকে চেষ্টা করতে হবে এর মানটা যেন লেস দেন হয়। এই মানটা কখন লেস দেন হবে, কখন গ্রেটার দেন হবে, সেই কথাটা আমি বোঝাচ্ছি। তো যে ইন্টু ফর্মগুলো থাকবে সেগুলোকে 0 করলে এক্সের যে ভ্যালুটা পাবে সেটাকে বলা হচ্ছে টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট মানে এটাকে যদি গ্রাফিক্যালি করতাম তাহলে এক্সের মান 3-এর বেশি হলে এটা পজিটিভ হবে, মানে কার্ভটা তখন এটাকে যদি 3 পয়েন্ট ধরি তখন এটাকে উপর দিকে হবে, প্লাসের দিকে যাবে। এরপরে 3-এর যদি কম মান ধরি, এই দিকটা মাইনাস আছে, তখন এটাকে কী হবে, নিচ দিকে আছে, লাইনটাকে কাট করবে।
এবার এই দিক থেকে এসে এইখানে যাবে, এরপরে ওয়ানের এদিকটা প্লাস আছে মানে আবার উপর দিকে উঠবে, এইভাবে যাবে আর কি। তো তোরা এখন এই জায়গাটাকে ভুলে দে, গ্রাফিক্যালি ওইভিক আর দরকার নেই আমার। আর পাতি কথাটা আমার কি কাজে লাগবে, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, তার জন্য কথাটা আমি কি বললাম, একটা 3 হয়েছে, এটা গোল করে দিই তাহলে, এটা তো টার্নিং পয়েন্টগুলো। তো 3-এর বেশি যে সংখ্যাটা বেশি হবে তার ডান দিকে 14 পুরুষ প্লাস হবে, আর তার বাঁ দিকটাতে এটা যদি প্লাস হয় তাহলে প্লাস মাইনাস প্লাস এরকম করে যটা স্টেপ থাকবে তোটা করলেই হবে। কিন্তু এই কথাগুলো শুধুমাত্র অ্যাপ্লিকেবল কখন, যখন পাওয়ারগুলো বিজোড় হবে এবং এক্সট্রা সামনে থাকবে। অত কথা একসাথে বুঝিস না, কারণ জোড় পাওয়ার উপরে এখানে পাবিই না, শুধু এখানে ভাবারই দরকার নেই, তখন সাইন চেঞ্জ হয় না। এখানটাও প্লাস হলে এখানটাও প্লাস হবে, মাইনাস হলে ওখানটাও মাইনাস হবে, কিন্তু এই ডান দিকটা প্লাস হবে কি এটা একদম শিওর। যে সংখ্যাটা সবচেয়ে বড় হবে তার ডান দিকটাতে প্লাস হবে, মানে এক্সের মান 3-এর বেশি হলে এই ইন্টু ফর্মটার মানটা কি হবে, গ্রেটার দেন 0 হবে। যদিও আমার লেস দেন 0 চেয়েছে, কি চেয়েছে ভুলে দাও, দেখো একবার টেস্ট করে নাও। এক্সের মান 3-এর বেশি একটা মান বল, অনুষ্ণা বল, মুখার্জি এক্সের একটা 3-এর বেশি মান বলো। আচ্ছা 5 বসালে এখানে কত হচ্ছে বলো, 5 মাইনাস 3 কি হবে, বল বল। 2 না বলে বলবি পজিটিভ, 5 মাইনাস 3 পজিটিভ, 5 মাইনাস 1 পজিটিভ, দুটো পজিটিভের গুণফল পজিটিভ, মানে আমি ঠিক বলেছি 3-এর বেশিতে পজিটিভ হবে। 1 থেকে 3-এর মধ্যে একটা মান বলো, 1 2 3 একটা ভ্যালু বল তাড়াতাড়ি, ফার্স্ট কুইক। 2 বসালে 2 মাইনাস 3 কি হবে, তাড়াতাড়ি মাইনাস বলবি, ভ্যালু বের করার দরকার নেই, নেগেটিভ। আর এখানে 2 মাইনাস 1 কি হবে, 1টা বলবে না, অভ্যাস করো, পজিটিভ। এটা নেগেটিভ এটা পজিটিভ, গুণ করলে আলটিমেট কি হবে, দেখো নেগেটিভ বলেছি, 1 থেকে 3-এর মধ্যে নেগেটিভ হবে। 1-এর কম একটা মান বল, লেস দেন 1 ভ্যালু বলো, ফার্স্ট 0, তাই নে, অত কষ্ট দিস না, -3 ধরে দিলাম নে, -3 ধরলে এটা কি হবে, ফার্স্ট না নেগেটিভ বলো, আমি দেখতে চাইছিলাম কথাটা স্টোর হচ্ছে কিনা, না চেক করো। -3 বসাচ্ছ কি হবে, নেগেটিভ, এটাও নেগেটিভ, আলটিমেট কি হলো, তার মানে এবার আর পরে ভাববি না কেউ, এরপর আমার হাতে মানে আমার কাছে সারেন্ডার হয়ে দাও। যে স্যার বলেছে আমি কি বলেছিলাম, যে সংখ্যাটা সবচেয়ে বড় হবে তার ডান দিকটা প্লাস হবে, তারপরে প্লাস মাইনাস প্লাস করলে বাকিটা হবে, ও হতে বাধ্য। আর তুই আর ভেবো না, দেখে নিলে টেস্ট করে যে হ্যাঁ এটা হয়, এরপর আর তুমি কিন্তু ফাইনাল করে নাও। যে যতগুলো ইন্টু ফর্ম থাকুক না কেন, যদি তাদের পাওয়ারগুলো অড থাকে, এক্সট্রা সামনে থাকে, তখন এই কথাটা অ্যাপ্লিকেবল হবে। এটার উপর আরও কিছু পাঁচ করে ঢোকাবো, এখন এই কথাগুলো বলছি না, আপাতত তুমি যতগুলো অঙ্ক করবে সব ওই কথাগুলোর মধ্যেই পাবে, শুধু মনে রাখবে এক্সট্রা যেন সামনে থাকে। তাহলে যে সংখ্যাটা নাম্বার লাইন টানলাম, নাম্বার লাইন থেকে আমি কি বললাম, 3-এর এই দিকটাতে প্লাস হবে, তারপর মাইনাস হবে, তারপর প্লাস হবে, এরপর তুমি তাকাও কি বের করতে বলেছে, লেস দেন 0। এটার দিকে তাকিয়ে বলো এক্সের মান কত থেকে কতর মধ্যে নেগেটিভ হবে, 150 এর মধ্যে। হ্যাঁ তার মানে কি বলবে, অতএব দেয়ারফর 1 লেস দেন এক্স লেস দেন কত 3, এর পরের লাইন এইটা, সাইডে শুধু এই ছবিটি থাকবে। এটা যদি গ্রেটার দেন বলতো, তখন তোমাকে আনসারের স্টাইল লিখতে হতো কত, এক্স লেস দেন 1, আর একটা কি বলতাম, এক্স গ্রেটার দেন কত রে 3। আর এগুলো ব্র্যাকেট স্টাইল আছে, এখন ব্র্যাকেট স্টাইল আগের দিন ওদেরও শেখায়নি, -ইনফিনিটি, কমা 1, দুদিকে হবে ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন 3, কমা ইনফিনিটি। এখনই খেপে যাবি, কি দরকার, এর ক্ষেত্রে এটাই স্টাইলে থাকবে, আনসারে থাকবে কি এক্স বিলংস টু কত 1, কমা কত রে 3, দুদিকে ফার্স্ট ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট আলাদা, ফার্স্ট ব্র্যাকেট আলাদা। এখন ওই ব্র্যাকেটের স্টাইলটা করার দরকার নেই, এখন অঙ্কটা শেখো, ঠিক? হ্যাঁ বলো। যদি এটা গ্রেটার দেন বলতো, কোনো কারণে প্রয়োজন হবে হয়তো যে এটার মানটা যাতে গ্রেটার দেন হয়, গ্রেটার দেন 0 যদি চাই, তো গ্রেটার দেন 0 চাইলে তখন কোনখানটা পজিটিভ হবে, 1-এর কমে পজিটিভ হবে, 3-এর বেশিতে পজিটিভ হবে, তার জন্য বললাম এক্স লেস দেন 1, আর এটা কি বললাম, এক্স গ্রেটার দেন 3। যদি এটা আমার কোনো কারণে দরকার হতো যে এর মানটা আমার পজিটিভ চাই, এটাই হবে, ধরুন এটাকে বললো কি শর্তে এটা ডিফাইন হবে, সংজ্ঞাত হবে, তখন তো উল্টো কথা করবো।
আনডিফাইন হবে নেগেটিভে, ডিফাইন হবে কোনটাতে, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরোতে। একটু পরে ওই স্টেপগুলো আসবো। তো যদি এটা গ্রেটার দেন জিরোর প্রয়োজন হতো তখন এই কোথাতে গ্রেটার দেন হবে, পজিটিভ কোথায় কোথায় হবে, একের কমে বা তিনের বেশিতে, সেই কথাটা বটে এইটা, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর এই অঙ্কের কথা হচ্ছে কোনটা, লেস দেন মানে এক কোথায় মাইনাস আছে সেইটা তাকাবে। যদি এটাতে ইকুয়ালস টু থাকতো তাহলে এইগুলোতে ইকুয়ালস টু চিহ্ন দিয়ে দিতাম, মানে ইকুয়ালস টু থাকলে ইকুয়ালস টু দেবো, ইকুয়ালস টু না থাকলে এগুলোতে ইকুয়ালস টু দেবো না। যাই হোক, এটা হলো, বেশি কথা বলবো না। এরপর আসছি, এখনই ত্রিকোণমিতির অঙ্ক বলবো না, আগের দিনও বললাম। যেমন যেমন দেখা আছে কি আছে, এক্স বাই সাইন এক্স আছে, নিচে আছে সাইন এক্স, তা সাইন এক্সটাকে জিরো করলে ওটা আনডিফাইন হবে। এবার সাইন থিটা সমান জিরো হলে থিটা ইকুয়ালস টু এন পাই, এন বিলংস টু ক্যাপিটাল আই, এন কি পাই কি উদমা কীর্তন করবে না, ওটা এখন থাক। যদি অল সাইন ট্যান কষে বলেছিলাম ত্রিকোণমিতি ওরিয়েন্টেড কোনো অঙ্ক এখন করব না। এবার 16/4 আসছি, সবাই তাড়াতাড়ি লিখবে সাথে সাথে। লেট এফ অফ এক্স ইকুয়ালস টু, লেট এফ অফ এক্স ইকুয়ালস টু কী বলবি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স হোল ডিভাইড বাই নিচে কি আছে, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স আছে। ওকে, যে কেউ বলো এই ফাংশনটা আনডিফাইন কখন হবে? নিচেরটা জিরো হলে। ভাষা লিখো, লিখো। যেটা জিরো। হ্যাঁ ঠিক আছে, ভাষা লিখ এফ অফ এক্স আনডিফাইন হোয়েন 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস এফ অফ এক্স অসংজ্ঞাত হবে যখন 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো হবে। এবার এটা ক্যালকুলেশনটা করতে হবে, তাই 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। 4 3 12, নিজেরা মিডিল টার্মটা করে বলো কত হচ্ছে। স্যার 2 আর মাইনাস 3 এর 2 ইন্টু ফর্মটা আগে বলে দে। আচ্ছা ঠিক আছে, তাই হোক না। এক্স সমান কত, 2 কমা কত বললি, মাইনাস 3 এর 2 মাইনাস 3/2। এত ইন্টু এত সমান জিরো করে এক্সের দুটো ভ্যালু পাবি, একটা এক্স সমান 2 পাবি আর একটা এক্স সমান মাইনাস 3/2। তা ভাষাটা কি বললাম, এফ অফ এক্স অসংজ্ঞাত হবে যখন 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। দ্যাট মিনস এফ অফ এক্স আনডিফাইন ওয়েন 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। মিডিল টার্ম করবে, এক্সের এই দুটো ভ্যালু পাবে, হয়ে গেল। কারণ একটু আগে আমি বলেছিলাম নিচে যেই থাকুক, এটা তো প্লেন ইউ বাই ভি ফর্ম আছে, তাহলে নিচটা যদি আমার জিরো করে দিই তাহলে আনডিফাইন হবে। সেখান থেকে এক্সের মানটা আমি বের করলাম, বাদ দিলাম। আচ্ছা, এরপরে চলে এসো দীর্ঘতে, চলে এসো দীর্ঘর এক। ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু কি আছে, লগ এক্স বেস 10 আছে। লগের যখন কোনো অঙ্ক আসবে, লগের যখন কোনো অঙ্ক আসবে তখন লগের জন্য একটা ছোট্ট কথা বলছি যে লগ এ বেস বি এটা ডিফাইন কখন হবে, যখন এ কমা বি গ্রেটার দেন জিরো অ্যান্ড বি নট ইকুয়ালস টু কত 1। এই কথাটা মাথায় রাখবে। কি বললাম, লগ এ বেস বিটা কখন ডিফাইন হবে, যখন এ কমা বি গ্রেটার দেন জিরো অ্যান্ড বি নট ইকুয়ালস টু 1। এই দুটি কথা মাথায় রাখিবে, কথাটা যেন মনে থাকে। যাই হোক, তা কী দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স টু দি বেস 10 আছে, বেসে 10 আছে। সুতরাং এটাকে নিয়ে আমার ভাবারই দরকার নেই, অলরেডি ওটা গ্রেটার দেন জিরোও বটে, নট ইকুয়ালস টু 1ও বটে। তো পড়ে আছে শুধু কে এক্স। এই অঙ্কগুলো কিন্তু ফাংশনটাকে কি চাইছে, ডিফাইন করতে চাইছে। অপেক্ষকগুলি সংজ্ঞার ক্ষেত্র বা ডোমেন নির্ণয় করো। ডোমেন মানে এক্সের যে মানটাতে ফাংশনটা ডিফাইন হবে, এক্সের সেই মানগুলোকেই বলা হচ্ছে তার কি, ডোমেন বা সংজ্ঞার অঞ্চল। মানে আগেরটাতে কি করলে ফাংশনটা ফুটবে, মানে কি করলে মাছ বাঁচবে আর কি করে মরবে। আগে মরাটা দেখালাম, এরপর বাঁচার জন্য ভাবো। তা ডিফাইন হতে গেলে কি হতে হবে, যা যা বলেছিল ওইগুলো হওয়া চলবে না। রুটে নেগেটিভ চলবে না, নিচে জিরো চলবে না। ইনভার্সের ক্ষেত্রে ওই কি জানো, -1 থেকে 1 মধ্যে হতে হবে। মানে আগের যা যা কথাগুলো বলেছিলে এখানে তার উল্টোগুলো হতে হবে, তবেই সেটা সংজ্ঞাত হবে।
আর সেখান থেকে ওই কন্ডিশন অনুযায়ী এক্সের যে ভ্যালুগুলো পাবে সেটাই হচ্ছে তার সংজ্ঞার অঞ্চল, বা ওইটাকে বলা হয় ডোমেন, ডোমেন অফ এফ অফ এক্স। তা ভাষা লিখো, লিখো এফ অফ এক্স সংজ্ঞাত হবে, এফ অফ এক্স ডিফাইন হোয়েন, এটা এক লাইনে হয়ে যাবে, হোয়েন এক্স গ্রেটার দেন কত 0, ব্যাস। কারণ আমি তো বলেছিলাম যে লগ এ বেস বি ডিফাইন হওয়ার জন্য কি দরকার, এ কমা বি গ্রেটার দেন 0, বি নট ইকুয়ালস টু 1, তোমাকে এই জায়গাটাকে স্টোর করতে হবে। তো এখানে আমার বেসটার দিকে তাকানোরই দরকার হলো না, কারণ অলরেডি ওটা গ্রেটার দেন 0ও বটে, নট ইকুয়ালস টু 1ও বটে, পড়ে থাকছে অভাগে একজন, সেটাকে কি হতে হবে, এক্স গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এর সংজ্ঞার অঞ্চল এইটাই, এফ অফ এক্সের সংজ্ঞার অঞ্চল ডোমেন অফ এফ অফ এক্স, কী বলবি, এক্স গ্রেটার দেন 0। আনসারে থাকবে এক্স বিলংস টু 0 কমা কত রে ইনফিনিটি, আনসার শিটে এইটা থাকবে। পরে ব্র্যাকেটের দিকে এখন তাকাতে বলছি না, কারণ আগে এইটাই শিখ, ব্র্যাকেটটা পরে বলবো, আগে জিনিসটাকে মাথায় ঢোকাও। তারপরে চলে এসো 2 এর অঙ্কটা দেখো। ভেবো না এই লগটাকে রুটের ভিতরে যখন এইটাকে আমি নিজের মতন করে অঙ্ক করাবো না, এই লগটাকে রুটের ভিতরে ঢোকালে একরকম হবে, নিচে ঢোকালে তখন অনেক কিছু ব্যাপার আসবে। তখন তোমাকে জানতে হবে একটা লগ কখন নেগেটিভ হয়, কখন পজিটিভ হবে, কখন গ্রেটার দেন 1 হবে, কখন লেস দেন 1 হবে, এগুলো কেউ জানিস না তোরা, আমি ড্যাম শিওর। বাঁকুড়া স্যারগুলো অনেকেই বোঝে না ওগুলো, শুধু ওইটুকু জানে বড় জোর, নেগেটিভ চলে না, ব্যাস। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, হ্যাঁ, যে কথাটা এখন শিখে গেলি তাহলে কথাটাকে ক্লিয়ার করেই নে। এই যে ধরো আমরা বলতাম এক্স স্কোয়ার গ্রেটার দেন 4 বা গ্রেটার দেন ইকুয়ালস টু 4 যদি থাকে, কি নিয়ম, আগে টার্নিং পয়েন্ট বের কর। তোমাদের ভালো লাগবে হয়তো সেই হিসাবে, কিন্তু এই লাইনটা পর আমি বাদ দিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর কি বলতে পারিস এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। নাম্বার লাইন ঝট করে টেনে দিলাম, একটা হচ্ছে -2 আর একটা কত রে 2 সেখানেও আছে, 2 এর এই দিকটা প্লাস হবে, এই দিকটা মাইনাস হবে, এই দিকটা আবার প্লাস হবে, এটা সেট করে ভাববে, এটা কিন্তু বেশি আর ট্রেস দেবো না, তো সেখানে হয়ে গেছে। কী করলাম, এস মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলাম, টার্নিং পয়েন্ট একটা হচ্ছে তোর -2 আর একটা হচ্ছে 2 -2 লিখেছি বলেছিলাম, যেটা বড় সংখ্যা তার ডান দিকটা প্লাস হবে, এদিকটা প্লাস হওয়া মানে প্লাস মাইনাস প্লাস, এটা ডেডের সম্পত্তি ভেবে নিলি। তাহলে আমাকে বলেছে গ্রেটার দেন ইকুয়ালস টু 0, পজিটিভ কোথায় কোথায়, -2 এর এই দিকটাতে, -2 এর কম 2 এর বেশিতে, ইকুয়ালস টু থাকলে ইকুয়ালস টু দিতে বলেছিলাম। দেয়ারফর কি বলবে, এক্স লেস দেন ইকুয়ালস টু -2 একটা, আরটা কি বলবে, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু কত হচ্ছে 2 হচ্ছে। তার মানে এক্সের মানটা 2 বা 2 এর বেশি হবে, -2 বা তার কম হবে। আর আমরা এমনিতে যারা আনাড়ি বটে তারা কি লিখে দিত, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু প্লাস -2, বড় জোর যার বেশি পণ্ডিত। তার মানে সে কী বলছে, এক্সের মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু -2ও বলবে কি একবার, -2 এর বেশি বলবে, আর একটা বলবে কি এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2 বলবে, একটা সাইড কোনো ক্রমে মিলে যায়, এখানে ধস খেয়ে যায়। এক্সের মান -2 এর বেশি মান, একটা -1 ধরে নে না, -1 হলে দেখবি -1 এক হচ্ছে, 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 4 বলছো, তোমার সাহস আছে, কিন্তু হবে কি এইটা। তাহলে এটাকে এরপর এত সব করতে হবে, মনোজ পাঠক তোমাকে বলবে না, আমি কি বলবো, এটাকে স্ক্যান করে দাও, এইভাবে বোঝাচ্ছি, কোনো এত লাইন লিখবে না, টার্নিং পয়েন্ট ভাবতে শেখো। যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু কত, +-2, একটা -2 আর একটা 2, তা টার্নিং পয়েন্ট দুটো হলো, একটা -2 একটা 2 হলো। এটা গ্রেটার দেন বলেছে, বাইরে হবে, গেট আউট গ্রেটার দেন, গেট আউট গ্রেটার দেন, তো একটা 2 একটা -2, তার মানে 2 এর ওই সাইডটা হবে, -2 এর এই সাইডটা হবে, সঙ্গে সঙ্গে সরাসরি এর পরের লাইনে লিখে দেবে, এক্স লেস দেন ইকুয়ালস টু -2, একটু বড় হলে সব পারবে, আর একটা এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 2, ইকুয়ালস টুতে ট্রেস দেবে না, ইকুয়ালস টু থাকলে ইকুয়ালস টু দেবো, না থাকলে এখানে যদি নাই হয় এখানেও নাই করে দাও, বাকিটা একই বক্তব্য, ইকুয়ালস টু থাকলে দেবে, না থাকলে দেবে না। বাকি জায়গাটাতে টার্নিং পয়েন্ট ভাবতে হবে, যে এক্স স্কোয়ার গ্রেটার দেন 4 আছে, তার মানে টার্নিং পয়েন্টটা -2 আর 2, ধরে নাও এক্স স্কোয়ার লেস দেন ইকুয়ালস টু 25, আগে টার্নিং পয়েন্ট ভাবো, টার্নিং পয়েন্ট -5 আর 5, লেস দেনটা ভিতরে হয়, এখানটা -5 দিলে আর এখানটাতে 5 দিলে, রুল অনুযায়ী এই দিকটা প্লাস হবে, এই দিকটা মাইনাস হবে, এই দিকটা প্লাস হবে, তুমি চাইছো মাইনাস, মানে ভিতরে 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 ভিতরে, মানে এই জায়গাটাতে, তার মানে -5 থেকে 5 এর মধ্যে ভ্যালু হবে, তার মানে কি বলবে, -5 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 5, পরে পরে বড় হোক, এটা রেকর্ড হচ্ছে, সুতরাং সময় নিয়ে দেখবে, বারবার সরাবে, তাহলে প্রবলেমটাই থাকবে না। এটাকে পরে আবার মোডে কনভার্ট করব, যে এইটাকে আমি অত বললি না, খেপে যাবি, মোডে যখন ক্লাস করবো তখন করবো। হ্যাঁ, যে কথাটা বলছিলাম,
কোথায় আছি, কোনটা করছি রে? দীর্ঘ হ্যাঁ। একের গুলো করছেন, একের একটা হলো। একটা হলো, দুয়েরটাতে চলে এসো। ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু, ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার, একদম সব সেই পিন্ট অফ সাইলেন্ট আছিস রে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস কি আছে 10 আছে। ওকে, তুমি চাইছো এটা ডিফাইন করতে, ভাষা লিখো। এফ অফ এক্স ডিফাইন, এফ অফ এক্স সংজ্ঞাত হবে যখন হোয়েন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, কি বলবে বলো? স্যার গ্রেটার দেন ইকুয়ালস টু 0। গ্রেটার দেন ইকুয়ালস টু 0 কথা প্রসঙ্গে যখন এলো, কথাটা মাথায় রাখবে, কোন একটা জিনিসের ভ্যালু তিনটা হতে পারে, তিন রকমের হয়, হয় গ্রেটার দেন 0 বা লেস দেন 0 বা ইকুয়ালস টু 0। আমি তোমাদের শিখিয়েছিলাম অলরেডি যে একটা রুট হলে ভিতরটা নেগেটিভ হলে সেটা আনডিফাইন হবে, মানে লেস দেন 0টা চলবে না, তাই তার মান বাকি আরও মান আছে দুটো, লেস দেন 0 হবে না, তাহলে হবে কি, হয় গ্রেটার দেন বা ইকুয়ালস টু 0, একসাথে বললে গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ক্লিয়ার হয়ে গেল? হয়তো কোন একটা যদি গ্রেটার দেন 1 বলে, তার মানে সেটা লেস দেন 1। জিরোর ক্ষেত্রে তিনটা স্টেজ আসবে, কিন্তু বাকি ডিজিটের ক্ষেত্রে দুটোতে হয়ে যাবে। এক্স গ্রেটার দেন 4 চলবে না, তার মানে এক্স লেস দেন 4 করলেই হয়, লেস দেন 4 এর মধ্যে তো জিরোটা ঢুকে যাবে। কিন্তু জিরোর উপরে যদি করো তাহলে একটা অঙ্ক কি হতে পারে, গ্রেটার দেন 0, লেস দেন 0 বা ইকুয়ালস টু 0। ক্লিয়ার হয়ে গেল কথাটা? বারবার শুনবে ভিডিওটা, তাহলেই হবে। তাহলে আমি চাইছি কি এফ অফ এক্সটাকে ডিফাইন করতে, সংজ্ঞাত করতে। তো আমি তো বলেছিলাম অঙ্কটা রুটের ভিতরে আছে, রুটের ভিতরটা নেগেটিভ হলে এটা আনডিফাইন হবে। তার ডিফাইন করার জন্য বাকি দুটো মান, অর্থাৎ একটা গ্রেটার দেন আর একটা ইকুয়ালস টু, তার জন্য বললাম এফ অফ এক্স ডিফাইন হোয়েন এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, অর মিডিল টার্ম করবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। প্রফেশনাল অ্যাপ্রোচ তোমরা শিখে গেছো। টার্নিং পয়েন্ট কত কত, একটা 2 আর একটা কত রে 5, এক্স মাইনাস 2 সমান 0, এক্স সমান 2, এক্স মাইনাস 5 সমান 0, এক্স সমান 5। এটা তো ডেডের সম্পত্তি, এই সাইডটা প্লাস হবে, তারপরটা মাইনাস হবে, তারপরটা প্লাস হবে। তুমি তাকাও, তোমাকে কি বের করতে বলেছে, গ্রেটার দেন। তা গ্রেটার দেন বের করার, গ্রেটার দেন হতে গেলে কি হতে হবে, এক্সের মানটা হয় 2 এর কম হবে বা 5 এর বেশি হবে। দেয়ারফর তুমি কি বলছো, এক্স লেস দেন ইকুয়ালস টু 2, আর একটা কত বলবি, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু কত ভাই, 5। ইকুয়ালস টু থাকলে ইকুয়ালস টু দেবে, ইকুয়ালস টু তে ট্রেস দেবে না। আর এটাকে বইয়ের স্টাইল অনুযায়ী কী হবে, এক্স বিলংস টু কি বলবে, 2 বা 2 এর কম, মানে মাইনাস ইনফিনিটি দিকে ঢুকে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি কমা 2, এইদিকে ফার্স্ট ব্র্যাকেট ইকুয়ালস টুটা চলবে, এদিকে থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 5 কমা ইনফিনিটি বললেও চলে, এদিকটা হবে কত, থার্ড ব্র্যাকেট 5 ইকুয়ালস টু আছে, এখানে ইনফিনিটিটা চলে না কোনো মানে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ইকুয়ালস টুর দিকটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, আর অনলি লেস দেন বা গ্রেটার দেন হলে সেটা হতো তোমার কত, ফার্স্ট ব্র্যাকেট হতো। চাপ নেবে না, কথাগুলো শুনবে, ওইখানটার দরকার হলে পজ করে দেবে, আবার শুনবে, আবার সরাবে যে স্যার কী কথাটা বলছে, যে ইকুয়ালস টু হলে থার্ড ব্র্যাকেট দেবে, অনলি লেস দেন বা গ্রেটার দেনে ফার্স্ট ব্র্যাকেট দেবে। তো কোনো জিনিসে তো ইনফিনিটি ভ্যালুগুলো তো চলবে না, তার মাইনাস ইনফিনিটি বাদ, প্লাস ইনফিনিটিটা বাদ, তার জন্য ওইগুলোতে ফার্স্ট ব্র্যাকেট 2 5 ইকুয়ালস টু আছে, তার জন্য থার্ড ব্র্যাকেট দিয়েছি। এটা যদি অনলি এক্স লেস দেন 2 বা এক্স গ্রেটার দেন 5 হতো, তখন এটাও ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হতো। বললাম স্টোর করবে, যার হচ্ছে না, তার ক্যাপাসিটিটা এখন অতটা আসেনি, তাই সে হয়তো স্টোর করতে পারছে না, এর বেশি কিছু না। আর গ্রেটার দেন মানে 5 এর বেশিটা আস্তে আস্তে হবে, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 5 নেবো বা এক্স লেস দেন ইকুয়ালস টু 2 নেবো, এই দিকটাও পজিটিভ হবে, ওই দিকটাও পজিটিভ হবে, এইখানটা নেগেটিভ হবে, আস্তে আস্তে হবে, স্বীকার করছি। এই তো সবে মাধ্যমিকের ছা, ফ্রি মারি দিলি, পরীক্ষা দিতে হলো না, কিছুই না, ঠিক না? ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি কোন অঙ্কটা করব, ওই তো বলেছিলাম ত্রিকোণমিতিক টার্ম আজকে করব না। 1 4 কি আছে, ওই ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু কত রে, রুট ওভার 6 মাইনাস এক্স। অতএব এফ অফ এক্স ডিফাইন হোয়েন কি বলবে, 6 মাইনাস এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ছোট্ট করে ওইটুকু কথা বলে দিচ্ছি শুধু, কি বলবে,
সিক্স মাইনাস এক্সটা কী হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে, মাইনাস দিয়ে গুণ করে দাও, অসুবিধা নেই। তাহলে এক্স মাইনাস সিক্সটাকে কী বলবি, লেস দেন ইকুয়ালস টু জিরো, আর এক্স লেস দেন ইকুয়ালস টু কত, সিক্স। এটা তো একটা ফিগার আছে, দুটো তো নয় যে গেট আউট টার্নিং পয়েন্ট দিয়ে তোমাকে করতে হবে। আচ্ছা, তারপরে ভিআই দেখো অঙ্কটা কি দেওয়া আছে, লেট ভিআই না ভি ডবল আই, ভিআই এক্স মাইনাস টু ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস টু হোল ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। তাহলে কী বলবি যে এফ অফ এক্স ডিফাইন, এফ অফ এক্স সংজ্ঞাত হবে। এটার জন্য তুমি একটা কাজ করতে পারো, আল্লাহরি, তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টুটা কী হবে বলতে পারবি? নট ইজ ইকুয়াল টু জিরো। ব্যাস, equal to 0. হ্যাঁ, কারণ কি এখানে বল, এখানে ওই পথে হাঁটবো না যে জিরোটা চলবে না। তাহলে কী কী চলবে, হয় গ্রেটার দেন জিরো বা লেস দেন জিরো, তাতে একটু পথটা বড় হয়ে যাবে, সে আবার কীর্তন করো রে। তার জন্য এইটুকু বলে দিই না যে এফ অফ এক্সটা ডিফাইন্ড হবে যখন এইটা নট ইকুয়ালস টু জিরো, ব্যাস। কখন কোনটাতে সুবিধা হবে সেটা আস্তে আস্তে অভিজ্ঞতা আছে, হবে বা নিজেই পারবে। এটাকে কী করবে, মিডিল টার্ম করতে পারো। তা কী পাচ্ছিস, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু নট ইকুয়ালস টু কী বলছি জিরো, অর কি বলবি এক্স নট ইকুয়ালস টু কত রে, ওয়ান কমা টু, মানে এক্স সমান ওয়ান এবং টু বাদ দিয়ে যে কোনো মানেই সম্ভব। কারণ শুধু এইটা দেখলাম নিচটাতে সামথিং আছে, ওইটা জিরো হলে আনডিফাইন হবে, তাহলে জিরো করে কি কি মান পাচ্ছি সেইটাকে ভেবে নিলাম, মানে ওটা নট ইকুয়ালস টু জিরো হলেই হচ্ছে, নেগেটিভ হোক নো প্রবলেম, পজিটিভ হোক নো প্রবলেম। সুতরাং ওইটা গ্রেটার দেন করো, লেস দেন করো, উদমা খেচার খেচার না করে আগে দেখে নিলাম কিসে বেটা মরবে, ও কোন খাবারটা পছন্দ করে না, না এক আর দুই পছন্দ করে না, তা ঠিক আছে এক দুই বাদ দিই, বাকি যে কোনো জিনিস দিতে পারো, নো প্রবলেম। আচ্ছা, এরপর আসছি ভি ডবল আই, ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু কী আছে, ওয়ান বাই রুট ওভার হয়তো একটা এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস সিক্স হতে পারে বা কিছু একটা, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস কী আছে, সিক্স আছে। অতএব এফ অফ এক্স ডিফাইন হোয়েন, বলো এফ অফ এক্সটাকে সংজ্ঞাত হওয়ার জন্য, বর্ষা বলতো রে, এফ অফ এক্সটাকে সংজ্ঞাত হতে গেলে কি ভাববে বলো, তাড়াতাড়ি বলো। root over of x minus 2 plus x plus 6 equals not equals to 0. Greater than 0. দেখ একটা জিনিস ভেবে দেখ, আমি বলেছিলাম রুটটা নিচে আছে, সহজভাবে ভাবো যে নিচে রুট আছে মানে জিরো, নিচেরটা জিরো চলবে না, এটা নিচের জন্য। আবার নেগেটিভ হলে রুটের ভিতরটা নেগেটিভও চলবে না, কারণ রুটের ভিতরটা নেগেটিভ হলে তো আনডিফাইন হয়ে যাবে। তাহলে ডিফাইন হতে গেলে একটাই পথ থাকছে, অনলি কত, গ্রেটার দেন জিরো। আবার বলছি, নিচে আছে জিরো চলবে না, রুটের ভিতরে আছে নেগেটিভ চলবে না, কারণ এগুলো হয়তো আনডিফাইন হয়ে যাবে। তাহলে ডিফাইন হতে গেলে কি লাগবে, অনলি কি বলবে, এইটা গ্রেটার দেন জিরো হবে। অতএব এফ অফ এক্স ডিফাইন হোয়েন এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস সিক্স, এটাকে কি বলবে, গ্রেটার দেন জিরো। ওকে, নাম্বার লাইন টানছি, টার্নিং পয়েন্ট একটা মাইনাস সিক্স, এটাকে জিরো করবে, অনেকে সিক্স বলে দেয়, এক্স প্লাস সিক্স সমান জিরো, এক্স সমান মাইনাস সিক্স, আর একটা কত টু, এটাকে গোল করে দিলে কি কথা বলেছিলাম, দুইয়ের এই দিকটাতে প্লাস হবে, মাঝটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তুমি চাইছো কি, তাকাও, গ্রেটার দেন চাইছো। তাহলে অনুষ্ণা বল, অতএব এক্সের ভ্যালু কি বলবি বল, অনুষ্ণা বল, এক্সের ভ্যালু কি বলবি, একটু তাড়াতাড়ি বল। হুম, না, অর্ণব বল। x belongs to minus infinity থেকে minus 6 union 2 comma infinity. হ্যাঁ জিও, একদম তুই পুরো এটা বলে দিলি, থ্যাংক ইউ।
তাহলে কি বললাম, এক্স লেস দেন কত হবে -6 বা এক্স গ্রেটার দেন কত রে 2। পজিটিভ সাইডটা বলেছি 2 এর বেশি হবে বা -6 এর কম হবে, এইরকম এটা। আর না পারফেক্ট বললে এক্স বিলংস টু -∞, -6 একটা ফার্স্ট ব্র্যাকেটে ইউনিয়ন 2, ওই +∞ বা ইনফিনিটি, এইটা। অনুরিমা হচ্ছে তো রে? অনুরিমা, অনুষ্কা, হ্যাঁ স্যার। ইমন আছিস? ইমন, ইমন নেই নাকি রে? না স্যার। ঘুমিয়ে দিয়েছে। মৃন্ময় এলি? মৃন্ময়ের কি খবর রে? স্যার মিনময়ের শরীর খারাপ। বতর পেয়েছে ওয়েদার, ঘুমিয়ে দিল ভালো ক্লাসটা। f(x) যদিও যেভাবে পড়ছে সে যদি নিজের ভিডিওটা দেখলেও হবে, কারণ আমি তো সব ক্রস করে আস্তে আস্তে করছি, তো সেই সুন্দর সেই স্টাইল করে ভিডিও করে লাভ নেই তো, যেটা তোদের সবারই ভালো হবে সেটা করলেই হয়। 6√ও ভালো অঙ্ক এটাও। তোমরা সবাই কর, একটু সময় দিলাম, প্রত্যেকে এটা চেষ্টা করো, ওয়েট করছি আমি। কি আছে, কোন একটা অঙ্ক xi ধরি f(x) সমান সামথিং, অতএব f(x) ডিফাইন, কিভাবে সংজ্ঞাত হবে না হবে করো সবাই চেষ্টা করো। আচ্ছা, এর মধ্যে অনেকে চেষ্টা করুক, সময়টা যেটা পাবি সেই সময়টা ফালতু চুপচাপ আমি থাকবো না, কেউ যদি কোনো অঙ্ক বলিস এই মুহূর্তে বলে দে, ঝ্যাট করে বুঝিয়ে দেবো। যে কেউ কিছু জিজ্ঞাসা করতে পারো, অসুবিধা নেই। কেউ কিছু বলবি? স্যার আগের অঙ্কটাতে বলো। স্যার আগের অঙ্কটাতে x বিলংস টু -∞ থেকে -6, ওটা যে থার্ড ব্র্যাকেট হবে তো, যেহেতু এটাকে ইনক্লুড করতে হবে ভ্যালুগুলোকে। কে বলছিস? অর্ণব বলছে। ও, আমি তখন তোমাকে কি বললাম, যদি এটাতে ইকুয়ালস টু থাকে তবে এটা ইকুয়ালস টু হবে, আদারওয়াইজ ইকুয়ালস টু তো হবে না অর্ণব। খুব খুশি হলাম, লাস্টে তুই আমাকে একটু কেঁচিয়ে দিলি আর কি। ঠিক আছে, চলবে। স্যার x greater than equals to 7/3? না, আমি ওটা এখন অতটা তো আমি আনসার বের করিনি। আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? সাহস কর না রে বাবা। এটা আগের দিনে অনেকে বললো, স্যার একটু কষ্ট লাগলো, কিন্তু তাদেরকে বলে দিলাম যে আজকের দিনটা চলে, কেউ কেউ বললো আর কি, হয়তো তাদের টিউশনই আছে। রাকেশ আজকে ঠিক হচ্ছে তো? রাকেশ, রাকেশ আজ ঠিক হলো? রাকেশ শুনতে পাইনি। অভিজিৎ, হ্যাঁ স্যার। আজকে ঠিকঠাক হচ্ছে? কিছুটা আগের দিনের চেয়ে প্রোগ্রেস হলো? হ্যাঁ আগের দিনও ঠিকই ছিল। ওহ বাবা, তাহলে ঠিকই আছে। আচ্ছা, যে কথাটা বলছিলাম, তাহলে f(x) সমান দেওয়া আছে, এটাকে আমাকে ডিফাইন করতে হবে। দেখো এখানে অনেকগুলো বক্তব্য থাকবে, একটা রুট উপরে আছে, একটা ছোট রুট নিচে আছে, আর একটা টোটাল জেনারেল যেটা, সেটা হচ্ছে টোটাল নিচটা, মানে এটা তিনটা কন্ডিশনের উপরে হবে অঙ্কটা। মন দিয়ে কথাটা শোনো। প্রথম কথা, এইখানে একটা ছোট্ট রুট আছে সামথিং, এটা একটা আছে, আর একটা টোটালটা নিচে একটা নট ইকুয়ালস টু 0 হবে। তো প্রথম বলবে f(x) ডিফাইন হবে যখন, পরপর স্টেপ বলছি, ওয়েন কি বলবো, 6√(x + 1 - 2 নট ইকুয়ালস টু 0 একটা, এখান থেকে x এর মানটা ডিরাইভ করবে, কারণ নিচটাতে 0 চলবে না। তো সেইভাবে যদি কষা যায় তাহলে কি হচ্ছে, দেয়ারফর কি বলছি আমি, 6√(x + 1 নট ইকুয়ালস টু কত বললাম, 2, চাপ নেবে না, দেয়ারফর x + 1 নট ইকুয়ালস টু 2⁶ মানে কত রে, 64 না কত, হ্যাঁ স্যার। 64, অর x নট ইকুয়ালস টু একটা কত পেলাম, 63। ডোমেনের অঙ্কগুলো আগেকার দিন এখনও স্টিল নাও জয়েন্টে কিন্তু পড়ে,
তুমি কেন ভগবান হলো যদি আমার কথাগুলো স্টেপ বাই স্টেপ না ফলো করো, ড্যাম শিওর ম্যাস্ট হয়ে যাবে, ফুটে যাবে। ও দেখবে ছোট্ট একটা জিনিস, স্যার এটা ভাবলাম না। আমি কি বলি, জেনারেল কথা থাকে আর একটা পার্সোনাল ওপিনিয়ন থাকে। জেনারেল বলতে নিচে যে থাকবে সে নটিক্যালস টু জিরো কীর্তন করে এখান থেকে এক্সের মানটা ডিরাইভ করবে। এবার পার্সোনাল মানে ছোট্ট ছোট, এর কথা থাকবে কি এর কথা থাকবে। উপরে যেটা আছে তার দিকে তাকাচ্ছি, ওটার দিকে তাকিয়ে এটাকে ডট ডট 1 নাম্বার বললাম। ছোট্ট অঙ্ক ওইটার দিকে তাকাচ্ছি, বেশ কিছু ক্ষেত্রে রাইটারও ভুলে যায় করতে। 3x - 7টাকে কী হতে হবে, উপরে আছে, উপরের জন্য কি হতে হবে, কী চলবে, greater than equal to 0 এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। কারণ নেগেটিভ চলবে না, উপরে রুট থাকলে কি চলবে তুমি ডিফাইন করতে চাইছো, মাইন্ড ইট, এটা আনডিফাইন নয় যেটা নেগেটিভ চলবে না। তো কি চলবে, কারণ এটা তো অনেক কিছু চলবে, এটা দিয়ে ভাবা যেত না। তা 3x - 7টাকে কী করবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 করবে। তার মানে x গ্রেটার দেন ইকুয়ালস টু কত হলো, 7/3 হলো, ডট ডট 2 নাম্বার করলাম। আর একটা কি আছে নিচে ছোট্ট একটা ফিগার আছে x + 1, এটাও যথারীতি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 করলাম। অর x গ্রেটার দেন ইকুয়ালস টু -1 ডট 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 3 নাম্বার কথা বলবো। তুমি হয়তো বলো স্যার নিচে আছে 0 তো চলবে না, এটা তো আমি টোটালটাকে বলছি না তো, শুধু এটা 0 হলো তো তোর কি না আমার কি ক্ষতিটা আছে, x + 1 0 হোক না, তো এইটা 0 হলো তখন তো -2 থাকছে নিচে, অসুবিধা তো নেই। গোটাটা যদি রুটো ভাগ থাকতো তখন তার মানটা 0 চলতো না। তার মানে এটা আমার কত চলবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0। সত্য কথা একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক, অনেকে এই অঙ্কগুলো ছেড়ে দেয়, আমার বুকের পাটা আছে আমি তাই করাচ্ছি। তাহলে এরপরে ভাই নাম্বার লাইন না টেনে কোনো অঙ্ক করতে যেও না। কীরকম, এখানে এক্সের যে ভ্যালুগুলো পেয়েছো সেইটার উপরে নাম্বার লাইনে শিফটিং করে দাও। একটা নাম্বার লাইন টানলাম, একজন আছে -1 দিলাম, তারপর হচ্ছে 7/3 দিলাম, আর একটা কি আছে 64 আছে দিলাম। এটা কিন্তু সেই ডান দিকটা প্লাস ওই রকম কথা এটার ক্ষেত্রে নয়, কারণ এটা তো এইটা ইন্টু এইটা ইন্টু এইটা করে ফর্ম নয় তো। এটা তুমি ওইটার দিকে তাকিয়ে ভাবো বেশ কিছু লোক কি বলেছে। এই ভদ্রলোক বলেছে এক্সের মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু -1 হবে, -1 বা তার বেশি, মানে তুমি এইদিকে হাঁটতে পারো, এইখান থেকে মানগুলো নিতে পারো এর কথা অনুযায়ী। এটা ধরে নাও প্রথম ব্যক্তি, সে বলেছে -1 বা তার বেশি নয়, এ বলেছে 7/3 বা তার বেশি নাও। তাহলে এইখানে যদি তুমি ভ্যালু নিয়ে নাও, এ কিন্তু মানবে না, ও তোমার ঠ্যাং ভেঙে দেবে। কারণ ও কী বলবো, আমি বলেছিলাম না যে 7/3 বা তার বেশি নিবি, তখন তুই বললি তার মানে তুমি দাঁড়াতে শুরু করো, এইখানে দাঁড়াতে পারো বা এই দিকে যাবে। এবার এই যেতে যেতে এইখানে যদি 64 নাও, তখন কিন্তু 63 যদি নাও, সরি দেখিনি, আগের দিন 65 লিখে দিয়েছিলাম মনে হয়, ঠিক আছে, 63 যদি নাও তখন আবার এ চিল্লাবে। তিনজন পাবলিক আছে তো, ডাং নিয়ে বসে আছে। এ বলছে এক্সের মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু -1 নিতে হবে, এ বলছে গ্রেটার দেন ইকুয়ালস টু 7/3 নিতে হবে, এ বলছে নট ইকুয়ালস টু 63 নিতে হবে। তা তোমাকে কি করতে হবে, তুমি এইখান থেকে যেতে পারো, এইখানটাতে ব্রেক থাকবে, তার মানে তোমার আনসারের লেখার স্টাইল হবে কীরকমভাবে, এটাকে দুটোভাবে ভাঙতে পারো, যে 7/3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 63 কমা দিয়ে এখানটা আবার কি বলবি, এক্স গ্রেটার দেন কত 63, এক্স বিলংস টু যদি বলতে চাও, এক্স বিলংস টু 7/3, 63, এদিকে থার্ড ব্র্যাকেট এদিকে ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন 63, প্লাস ইনফিনিটি বা ইনফিনিটি, দুদিকে ফার্স্ট ব্র্যাকেট। এইটি হচ্ছে আনসার। বাকি যে যা বলেছিলে সে বুঝলে, কোথায় ভুল বলেছিলে না বলেছিলে। আবার বলছি, তোমাকে ভাবতে হবে, প্রথম কথা নিচে যে থাকবে সে নট ইকুয়ালস টু 0 হবে, সেই হিসাবে এক্সের মান দেখলাম, নট ইকুয়ালস টু 63 বলবো না। এটা কোথায় 2⁶ করে ক্লাস 9-এ 64 করলে ওটার দায়িত্ব নিতে পারবো না। এরপরে এটা আছে রুট আছে উপরে হলে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হলে ডিফাইন হবে, মাথায় রাখতে হবে কিসে আনডিফাইন কিসে ডিফাইন। তার জন্য দুটো কথা, আনডিফাইন হচ্ছে লেস দেনে, তাহলে ডিফাইন হবে উল্টো দুটো মানে গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কিংবা যে ওটা ভাববে না স্টোর করো, রুট আনডিফাইন হবে নেগেটিভে, ডিফাইন হবে গ্রেটার দেন ইকুয়ালস টু 0-তে, নিচে হলে আবার আলাদা ভাবতে হবে। যদিও নিচে আছে কিন্তু -2 তার সাথে আছে, টোটাল তার রুট নয়। এখানটা অনেকে ভুল করবে, হয়তো লিখে দেবে শুধু x + 1 গ্রেটার দেন 0, কিন্তু এটা ইকুয়ালস টু নো প্রবলেম, এটা তো ছোট্ট রুট বটে, টোটালটা তো কাভার নেই একটাতে।
তো এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, সেখান থেকেও পেলাম এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এখান থেকে পেয়েছিলাম এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 7/3। তিনজনের কথা, একজন দুজন তিনজন, তিনটা সংখ্যা বসালাম, তাকালাম, এ বলছে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস ওয়ান। এখানে আরেকটা কথা আগের দিন বলেছিলাম, বা তোমরাও স্টোর করো, বেশি হলে দমে বেশিটা নেবে। কীরকম? একজন বলছে এক্স গ্রেটার দেন 2, আরেকজন বলছে এক্স গ্রেটার দেন 9, তুমি কোন মানটা নেবে? এক্স গ্রেটার দেন 9টা। আবার বলছি, একজন বলছে এক্স গ্রেটার দেন -2, একজন বলছে এক্স গ্রেটার দেন 4, তুমি কোনটা নেবে? ফার্স্ট বলো বলো বলো। -4 না 4, এক্স গ্রেটার, হ্যাঁ এক্স গ্রেটার দেন 4টা নেব। এরপর বলছে, কেউ বলছে এক্স লেস দেন 2, আরেকজন বলছে এক্স লেস দেন 6। লেস দেন 2টা হবে। এক্স লেস দেন 2টা হবে। কম বললে যে সংখ্যাটা কম সেইটার দিকে তাকিয়ে কথা বলবি। কারণ 6-এর কম আর একজন বলছে 2-এর কম, কেউ তো 5 নিলে 6-এর কম, সে 5 নিলে হ্যাঁ সে এক গাল হেসে দিলে হ্যাঁ চলবে। আর যে বলেছে এক্স লেস দেন 2, সে বলো বটা মোরাবো, তুই এক্স, আমি বলেছিলাম না 2-এর কম তুই 5 নিবি কেন? আর তুই যদি 2-এর কম নিয়ে নিস, হয়তো তুই 1 নিয়ে নিলি, তখন এক্স লেস দেন 2 সেও দেখলো ঠিক আছে, আর এক্স লেস দেন 6 বলেছে, সে একটা আর চোখে তাকিয়ে দেখলো, সে ভাবলো যে আমি তো লেস দেন 6 বলেছিলাম, 5 পয়েন্ট সামথিং নিলেও তো হতো, কিন্তু সে আর কী করবে, তখন ওই যে আরেকজন প্রহরী আছে না, গার্ড দিয়ে আছে, সে বলেছে এক্স লেস দেন 2, মানে ওই জায়গাটাই তো যাওয়া চলবে না। ক্লিয়ার হয়ে গেল? বলো হ্যাঁ হ্যাঁ, হলো বলো হ্যাঁ, না হলো বলো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপরে ওদেরও এক্স ডবল আই এফ অফ এক্স সমান লগ অফ সামথিং টু দি বেস 100x, ওদেরও করতে বলেছিলাম, তোমরাও করবে। আজকের দিনে পাল্লা বলবো না, আমি চাইছি অনলি রেঞ্জ ওরিয়েন্টেড যে অঙ্কগুলো, সরি ডোমেনের উপর বেস করেই বললাম। এরপর আসছে আরও কিছু ডোমেন আছে, বলছি, ছটফট করতে হবে না কাউকে। যদিও কুন্তল একটা বলেছিল ওই পি অফ এক্স একটি দ্বিঘাত অপেক্ষক পি অফ এল ইকুয়ালস টু এ দিয়ে, ওটা আজকে এই মুহূর্তে আর ওটা ঢোকাবো না, নিজের নিশ্চয়ই বুঝতে পারছিস, তোকে বলে দিয়েছিলাম এফ অফ এক্স সমান তখন ক্যাপিটাল এ ইন্টু এক্স মাইনাস এল ইন্টু এক্স মাইনাস এম করলাম, প্লাস ওই রকম করে পি অফ এল করে ওই এবিসি এর মান পাবো, তারপরে ওটা যথেষ্ট বড় হয়, উপায় তো নেই। এরপর আমরা চলে আসছি এখানে 7-এর কিছু অঙ্ক আছে, দেখো এফ অফ এক্স ইকুয়ালস টু কত আছে, রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স, করো। কোনটা বলে নাও বলো। বলছি এফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার 4 মাইনাস এক্স। কী বলেছে? দুটি ক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করো, মানে ডোমেনটা বের করতে বলেছে। আমি তো বলেছিলাম ভাই এটা 2 পিস রুট আছে, তা ডিফাইন হওয়ার জন্য কি হতে হবে, এটাকেও গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে, এটাকেও গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হতে হবে। ভাষাটা কি বলবে যে এফ অফ এক্স ডিফাইন, এফ অফ এক্স সংজ্ঞাত যখন ওয়েন কি বলবে এক্স প্লাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0 অর এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু কত -1, একটা হলো। আরটা কি বলবি 4 মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মাইনাস দিয়ে গুণ করে অভ্যাস করবে, অসুবিধা নেই। এক্স মাইনাস 4 চিহ্ন ঘুরে গেল, লেস দেন ইকুয়ালস টু 0, তার মানে এক্স লেস দেন ইকুয়ালস টু কত 4 হলো, এটা হচ্ছে ডট ডট 1 নাম্বার, এটা হচ্ছে ডট ডট কত রে 2 নাম্বার। আবার বলছি মাইনাস দিয়ে গুণ করলাম, এক্স মাইনাস 4 চিহ্ন ঘুরে গেল, লেস দেন ইকুয়ালস টু 0, বাকিটা যা আছে এক্স লেস দেন ইকুয়ালস টু 4, এখান থেকে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু -1 পেয়েছি। অবশ্যই একটা নাম্বার লাইন টানবে, যদিও এটা সেই বাইরেরটা প্লাস এরকম নয়, জাস্ট দেখতে সুবিধা হবে সেই জন্য একটা -1, আর একটা তোমার কত আছে 4 আছে। দেখো কে কি বলেছে, এ বলেছে এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু -1, মানে এইদিকে যেতে বলছে, এ বলছে এইদিকে এসো, কোনো অসুবিধা নেই, মানে তুমি ঘুরঘুর করবে কতটার মধ্যে, এইখান থেকে এইখানে যাবে। তো ফাইনাল আনসার কি বলবি, দেয়ারফর -1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু কত 4, বা এটাই স্টাইল করে বললে এক্স বিলংস টু কি বলবি -1 কমা কত রে 4, দুদিকেই কি হবে থার্ড ব্র্যাকেট। তারপর একটা আছে দেখো phi of x equals to
ফাই অফ এক্স ইকুয়ালস টু কী আছে কস ইনভার্স। বেশি চাপ নিবি না, আমি এটা রেকর্ড করছি তো তার জন্য আমি যাতে স্মুথলি হয় সেই জন্য একটুকু ফাস্ট ফরওয়ার্ডটা করলাম। সে তোদিককে অন্য আগের দিন যেন ওদিককে কী বলেছেন তোরা কর, মাঝে ওটা কষতে সময় দিয়েছিলাম, তাতে ভিডিওটা যখন দেখতি সেই চুপচাপ কেউ কোনো কথা বলছে না, দেখতে শুনতে বাজে লাগতো, সেই জন্য আমি আজকে নিজে একটু স্পিড বাড়িয়ে করতে চেষ্টা করলাম। ওকে, কী দেওয়া আছে ফাই অফ এক্স সমান কস ইনভার্স এইটা প্লাস লগ অফ এইটা। যদিও আমি ভাবি ওইটাই সঠিক, যে কষতে কষতে তোরা ভিডিওটা দেখতে দেখতে ওরকম টাইম নিজের সেই সময়টা ভেবে অঙ্কগুলো করলেও তো হতো, কিন্তু ওই যে মাথায় ঢুকিয়ে রাখিস না বা নিজের তখন বের করে দিলেই তো হয়। তাহলে ওই কথাটা এখানে অ্যাপ্লিকেবল হোক, তোমরাও তাহলে এটা চেষ্টা করে দেখো। কি আছে কস ইনভার্স সামথিং, যদিও একবার কথাটা বলেছিলাম অতটা তো মনে থাকবে না, আগের দিন পবিত্র বলেছিল যদিও একবার বলার পরেও। দেখি তোরা কে বলতে পারিস ফাই অফ এক্স সমান কস ইনভার্স এক্স মাইনাস 4/3 প্লাস লগ অফ 5 মাইনাস এক্স আছে, এটাকে ডিফাইন করার জন্য কিভাবে করবে বলো? -1 লেস দেন কে +1 এর মাঝখানে থাকবে। হ্যাঁ ঠিক, তো বলেছিলাম কস ইনভার্স সাইন ইনভার্সের ক্ষেত্রে এক্সের ভ্যালুটা কী হবে -1 থেকে 1 এর মধ্যে রাখতে হবে। ভাষা লিখতে পারো যাতে ফাই অফ এক্স ডিফাইন, অতএব ফাই অফ এক্স সংজ্ঞাত হবে, ফাই অফ এক্স সংজ্ঞাত হবে যখন কি বলবি -1 লেস দেন ইকুয়ালস টু এক্স মাইনাস 4/3 লেস দেন ইকুয়ালস টু কত রে 1, অর এটা গুণ করছি তাহলে -3 লেস দেন ইকুয়ালস টু এক্স মাইনাস 4 লেস দেন ইকুয়ালস টু কত রে 3, 3 দিয়ে গুণ করলাম কোনো অসুবিধা নেই। এরপরে 4 দিয়ে যোগ করো তাই -4টা এদিকে +4 হবে, দেয়ার 4 কত হচ্ছে তোর 4 - 3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু কত হচ্ছে 7 হলো, অর কি পাচ্ছি সেখানে 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 7, এটা ফাইনাল হতে পারে না, 1 নাম্বার হলো। আর একটা লগের অঙ্ক আছে তার সাথে লেজুড় আছে, লগ অফ কী আছে 5 মাইনাস এক্স, তার মানে 5 মাইনাস এক্সটাকে কী বলেছিলাম কি হতে হয় গ্রেটার দেন 0, কোন কালাকে বলেছিলাম যে লগ এ টু দি বেস বি ডিফাইন তখনই হবে যখন এ কমা বি দুটো গ্রেটার দেন 0 হবে অ্যান্ড বি নট ইকুয়ালস টু 1 হবে, দুটো কন্ডিশন ছিল লগের ক্ষেত্রে। এক্ষেত্রে আমার বেসটা ভাবতেই হবে না, তাহলে 5 মাইনাস এক্সটা গ্রেটার দেন 0 হবে। আমি তো বলেছিলাম মাইনাস দিয়ে গুণ করে অভ্যাস করবে, অনেকের আবার খুঁজে পায় না কি করব না করব, তাহলে কি বলবি এটাকে 5 গ্রেটার দেন ওইদিকে করতে পারো, কিংবা এক্স মাইনাস 5 কী বলবো তাহলে লেস দেন কত হচ্ছে রে 0 হচ্ছে, চিহ্নটা ঘুরে গেল, তার মানে এক্স লেস দেন কত হলো 5 হলো, এটাকে তুমি সরাসরি লিখতে পারতে 5 গ্রেটার দেন কত যেন এক্স, এটাকে ওই দিকে নিয়ে চলে গেলাম। কিন্তু এরপরে যখন লিখতে যায় না অনেকে কক কক করে যে এইটা মানেও যায় এটা মানেও তাই, তার জন্য ওই পথে হাঁটি না। কি বলি বাবা এক্সটাকে সামনে রেখে এবার রিসার্চ করার দরকারও থাকে, কারণ গেট আউট গ্রেটার দেনটা জিনিসটা এক্সটাকে সামনে রেখে করতে হয়, তাই ওটাকে অভ্যাস করে দিতে পারো যে সবসময় যেন আমার এক্স সামনে থাকে। লেস দেন গ্রেটার দেন এই ইনইকুয়ালিটির ক্ষেত্রে মাইনাস দিয়ে গুণ করলে সাইনটা চেঞ্জ হয়, সেই হিসাবে কী হলো হ্যাঁ কী হচ্ছে তাহলে 5 মাইনাস এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স মাইনাস 5 কী হলো রে লেস দেন 0, মানে এক্স লেস দেন কত হলো 5 হলো, এটা বলতে পারো বা এখান থেকে বলতে পারো। ক্লিয়ার হয়ে গেল? এবারে এই দুটো হ্যাঁ এটাকে দুটোকে দিয়ে ফাইনাল করতে হবে এরপরে, তাহলে এ বলেছে এক্স লেস দেন 5, এ বলেছে 1 থেকে 7-এর মধ্যে, তাহলে এখানে 7টা পর্যন্ত যাব না, দুটোর দিকে ফাইনাল করে কি বলবি দেয়ার 4 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 5-এ ব্রেক মারতে হবে, এটা হচ্ছে তোমার ফাইনাল আনসার। কারণ এ বলেছে 1 থেকে 7-এর মধ্যে, আবার বলেছে 5-এর কম হতে হবে, তার 7 পর্যন্ত যাওয়ার দরকারই নেই। 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 5, স্টাইল তো বলেছিলাম, এটাকে স্টাইল করলে কি বলবি এক্স বিলংস টু 1, 5, এইদিকে থার্ড ব্র্যাকেট এইদিকে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা আচ্ছা এরকম আরেকটা 10-এর অঙ্ক আছে দেখ, লগ অফ 10-এরটা দেখো, মুছে দিয়ে আগে চেষ্টা কর সবাই। কি আছে এফ অফ এক্স ইকুয়ালস টু 1 বাই লগ অফ 2 মাইনাস এক্স টু দি বেস ই দিয়ে আছে দেখো, একটু
চার ছবি, জিনিসটা একটু জটিল বটে বলেই তো দিয়েছিলাম, তাও তো এটা বইয়েরগুলো করা হচ্ছে, একটু কষ্ট পাবে। ভিডিওটা দেখো আরেকবার, দেখবি তখন ঠিক কোনো অসুবিধাই হবে না, তখন ভালো লাগবে। এফ অফ এক্স ইকুয়ালস, অনেকের এখনই দেখলাম হয়ে গেছে, মানে এই জাস্ট এই বইয়েরগুলো হয়েছে। লগ অফ কত আছে, 2 মাইনাস এক্স টু দি বেশি, আর একটা কি আছে, প্লাস রুট ওভার এক্স প্লাস 3, প্লাস রুট ওভার এক্স প্লাস 3 আছে। তাহলে এফ অফ এক্সটা ডিফাইন হবে, এখানে অনেকগুলো কথা থাকবে, একটা নিচে আছে, একটা লগের ব্যাপার আছে, মাথায় রাখবি। তাহলে কি বলবি, একবার প্রথম হচ্ছে এইটা নট ইকুয়ালস টু 0 হবে, লগের মান 0 হতে গেলে এটাকে, তার মানে এটাকে নট ইকুয়ালস টু 1 হতে হবে। তাহলে কি বলবি, একটা বলবো 2 মাইনাস এক্স নট ইকুয়ালস টু কত, 1, কারণ এইটা 0 হতে গেলে লগ 1টা 0 হয়। তা 2 মাইনাস এক্সটা কী হবে, নট ইকুয়ালস টু 1 হবে, তার মানে মাইনাস এক্স নট ইকুয়ালস টু 1 মাইনাস 2 মানে কত রে, -1, তার মানে এক্স নট ইকুয়ালস টু কত, 1। বেশি চাপ নিতে হবে না, আমি পরে বলবো। আর একটা লগের নিজস্ব ওপিনিয়ন কি বলে, 2 মাইনাস এক্সটা কী হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে, তার মানে 2 গ্রেটার দেন কী হবে, এক্স হবে, ঘুরিয়ে লিখে দাও, তার মানে এক্স লেস দেন কত, 2 হবে। আচ্ছা, এটা হলো লগের জন্য। আবার এইদিকে রুটের কথাটার দিকে তাকাবি, আবার অ্যাগেন এক্স প্লাস 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মানে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু কত, -3। এতগুলো কীর্তন লাইন টানলাম, কী কী ডিজিট আছে, একটা -3 দিলাম, একটা 1 দিলাম, আর একটা 2 দিলাম। এটা তো সেই প্লাস মাইনাস এই কেস তো নয়, প্রত্যেকের এই কথাগুলোর দিকে তাকাও, এটার দিকে তাকাও। প্রথম কথা বলেছে এক্স লেস দেন 2 বলেছে, 2 এর কম, এইদিকে আস্তে আস্তে একটা 1-এ ব্রেক মারতে হবে, আর একটা এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু -3 হবে নাকি। তাহলে তুই কেসটা বুঝে দেখ, এ বলেছে এক্স লেস দেন 2, 2 এর কম, মানে এইদিকে আসবি, এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু -3 ওই দিকে যাবি। আচ্ছা, আর একটা 1টাতে চলবে না, এই তো গল্প। তাহলে এটাকে যদি ব্র্যাকেট স্টাইল বাদ দাও, তাহলে কি বলবি, -3 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 1 একটা হলো, আর একটা কি বলবি, 1 লেস দেন এক্স লেস দেন 2, ব্র্যাকেট স্টাইল, এক্স বিলংস টু একবার -3, 1, -3 তো ইকুয়ালস টু আছে, মানে এদিকটা থার্ড ব্র্যাকেট, 1টা চলবে না, মানে ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন। আর একটা কী করবি, 1 থেকে 2 নিবি, 1, 2 তাকাবি, 1ও চলবে না, 2ও চলবে না, দুদিকেই ফার্স্ট ব্র্যাকেট। এটা যেটা খুশি আপাতত ভাবে, একটু কষ্ট হবে ভাই, স্বাভাবিক। একটু আগে লিখে নে। অভিজিৎ আছিস, অভিজিৎ চ্যাটার্জি? অভিজিৎ বোধহয় আগের দিন ক্লাসে ছিলি নাকি রে, অভিজিৎ? অভিজিৎ চ্যাটার্জি আছিস? ও বোধহয় আগের দিন ক্লাসটা করেছিল নাকি। ঠিক আছে, রেকর্ডটাকে বন্ধ করে দিচ্ছি, দাঁড়া।